সো ওভারঅল আমার কাজটা কিন্তু কমপ্লিট। সো আপনারা যদি আরেকবার একটু দেখেন স্টেপ বাই স্টেপ, যে আমাদের ফার্স্ট ইমেজটা ছিল এইটা, এগুলো আমি অফ করে দিচ্ছি, এটা অফ করে দিচ্ছি, এটা অফ করে দিচ্ছি। সো এটা ছিল আমাদের একদম ফার্স্ট ইমেজ, যে ইমেজটাতে আমরা কাজ করেছিলাম, রাইট? সো এই ইমেজে আমরা কি করলাম, একটা একটা করে ইফেক্ট যদি আপনারা দেখেন কি হচ্ছে চেঞ্জেসটা, রাইট? এরপরে আপনারা এটার ক্যামেরার র ফিল্টারটা অন করে দেন, এভাবে করে আপনারা দেখতে পারেন, এবং চাইলে এটার অপাসিটিটা যদি একটু কমায় দেন, কমায় দিলে আর একটু ন্যাচারাল মনে হবে, ঠিক আছে? সো এইভাবে করেই আসলে বিভিন্ন ধরনের কাজ করতে পারেন আপনারা। এটার অপাসিটিটা যদি এরকম রাখেন, আমার মনে হয় যে এটাও দেখতে আরেকটু বেশি রিয়েলিস্টিক লাগছে। বডিটাতে যদি আমরা আরেকটু শ্যাডো অ্যাড করি, দেখতে ভালো লাগবে। সো এই ইমেজ থেকে এই ইমেজটা, পরবর্তী আমরা যে ইমেজটা তৈরি করেছি, দ্যাটস আ ফার বেটার ইমেজ, তাই না? এই ইমেজ যেটা ছিল যে একদম ডার্ক, একদম কুচকুচে ডার্ক, এই ইমেজটা থেকে আমরা যে ইমেজটা তৈরি করেছি সেটা কিন্তু ফার বেটার। এটাতে যদি আমরা আরও সময় অ্যাপ্লাই করতাম, আরও যদি আমরা সময় দিতাম, তাহলে এটা আরও সুন্দর হতো, আরও পারফেক্টলি আমরা আরও চমৎকারভাবে আমরা করতে পারতাম। সো আপনারা কি পারবেন না এরকম ইমেজকে এডিট করতে? সবাই এখানে যে কয়েকজন আছি, পারবো না আমরা? হ্যাঁ ভাইয়া। জি ইনশাআল্লাহ ভাইয়া। কাজগুলো কি কঠিন? কাজগুলো কিন্তু কঠিন না, বাট একটু সময় লাগে, দ্যাটস ইট। এটাকে আমি সেভ করে রাখি। ভাইয়া ওই যে আমার বাইরে তো মানে 3 ঘন্টার ভিতরেই ডেলিভারি দিছিলাম ভাই, বুঝছেন? তো উনি করছে কি, উনি হচ্ছে মানে 29 তারিখ সকালে অর্ডারটা পাইছি। তো 29 তারিখে আর কি আমি দিছি, আমার অন ডে হচ্ছে ডিউরেশন। তো আমি মনে করছি যে হয়তো বা উনি লাইনে ঢুকলে পরে অ্যাকসেপ্ট করে নিবে, তো অ্যাকসেপ্ট করে নাই। উনি হচ্ছে $40 হচ্ছে অর্ডারটা দিছে, কিন্তু ওনার সাথে আমার চুক্তি ছিল যে পার ইমেজ $2 করে। তো তাইলে সে আমার দেশে 37টা ছবি, বুঝছেন? তো এখন আমাকে মাত্র $40 দিছে। তো আমি মনে করছি হয়তোবা তিনি যখন অ্যাকসেপ্ট করবে তখন হয়তোবা রিভিউ দিবে, প্লাস আমার হয়তোবা এক্সট্রা দিয়ে দেবে। তো উনি এখন পর্যন্ত লাইনে ঢুকে নাই, অটোমেটিক 3 দিন হয়ে গেছে, আমার কমপ্লিট হয়ে গেছে, কিন্তু আমার কোনো রিভিউ নেই এবং সে লাইনেও নেই এবং আমার এক্সট্রা টাকাটাও আর কি দেয় নাই। এখন এক্ষেত্রে আমি কি করতে পারি? তারে কি নক দিয়ে বলতে পারি যে স্যার আপনি তো কথা দিয়েছিলেন যে $2 করে, এভাবে কিছু বলা যাবে ভাইয়া? হ্যাঁ, আপনি মেসেজ পাঠাতে পারবেন, কোনো সমস্যা নেই। আবার কোনো রিপোর্ট টিপোর্ট করবে না তো যে কেন আবার চাইলাম কি করলাম? না না না, এটা রিপোর্টের কিছু নাই, নো প্রবলেম। আর ওনার কাছ তো উনি তো এখন আমাকে রিভিউ দিতে পারবে না, পারবে? কমপ্লিট হয়ে গেছে না? কমপ্লিট হয়ে গেলে রিভিউ দিতে পারবে। কমপ্লিট হয়ে গেছে, তারপর ওনার হ্যাঁ মার্কেস কমপ্লিট লেখা উঠছে। আচ্ছা, হ্যাঁ, মার্কেসের কমপ্লিট তাইলে হয়ে গেলে রিভিউ দিতে পারবে, নো প্রবলেম। আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে। আচ্ছা, এই ধরনের ইমেজকে দেখেন, ইমেজে ক্লিক করলে এখানে অটো কালার নামে একটা অপশন রয়েছে, অটো কালার। অটো কালারে যদি ক্লিক করেন তাহলে অটোমেটিক একটা কালার ক্লিক করছে, কিছু করে নাই। এখানে একটা অপশন আছে যেটা হচ্ছে গিয়ে অটোমেটিক কিছু একটা করে দেয়, অটো কালার, অটো টোন, অটো কন্ট্রাস্ট। ও আচ্ছা, আমি লেয়ারই তো সিলেক্ট করি, ইমেজ, অটো কালার। আচ্ছা, অটোমেটিক কালারে এইভাবে করে দিছে, অটো কন্ট্রাস্ট, এটা, অটো টোন এটা করে দিয়েছে। যাই হোক, আমরা যেটা করবো, আমরা হচ্ছে গিয়ে অ্যাডজাস্টমেন্ট থেকে ইমেজ কালার ডিসক্রিপ্টর। যাই হোক, এই টোটাল জিনিসটাই আমাদেরকে ম্যানুয়ালি করে নিতে হবে। ম্যানুয়ালি করে নেওয়ার জন্য আমাদেরকে যেটা করতে হবে, এই যে সাদা যে অংশগুলো রয়েছে, সাদা যে অংশগুলো, এগুলোকে আমাদেরকে ফেলে দিতে হবে, বা এগুলো আমাদেরকে ড্র করে ঠিক করে ফেলতে হবে। সেটা কীভাবে করবো দেখেন, এই যে ইমেজটা রয়েছে, এই ইমেজের যেই অংশগুলোতে প্রবলেম, সেই অংশগুলোকে আমরা এই যে এখানে যেই স্ট্যাম্প ক্লোন টুলটা রয়েছে, স্ট্যাম্প ক্লোন টুলের সাহায্যে আমরা ঠিক করে ফেলতে পারি। সেটা কীভাবে সেটা দেখেন, এখান থেকে আমরা এই ব্রুটাকে এখানে থেকে নিয়ে আমরা এই ব্রুটা এই জায়গাটায় ঠিক করে দিব, ঠিক আছে? হালকা হালকা ক্লিক করে করে, অল্প অল্প করে সিলেক্ট করে, এগুলো অনেক সময় লাগে, বুঝতে পারছেন? সময় নিয়ে করলে এই কাজগুলো করা সম্ভব। এরপরে আবার এই জায়গাগুলো আপনি এখানে এইভাবে ক্লিক করে 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 এভাবে করে আপনি একটা একটা করে একটু
একটু করে ক্লিক করে আপনি জায়গাগুলো ঠিক করে ফেলবেন। বুঝতে পারছেন? এগুলো একটু সময় সাপেক্ষ ব্যাপার। এই প্রসেসেই আপনারা এই কাজটা করতে পারবেন। অলরাইট। সো এইভাবে করে একটা একটা করে আপনি এই যে চেহারার দাগ টাগ যা আছে সব আপনার ফেলতে হবে, বাট এগুলো অনেক সময় নিয়ে কাজ করতে হয়। এটা গেল এক নাম্বার। এই যে এখানে কিছু জিনিস থাকে, যেমন এই যে এই দাঁতের ক্ষেত্রে আপনারা একটু লক্ষ্য করেন, এই দাঁতটা যদি আপনারা লক্ষ্য করেন, এই দাঁতটা কি হয়েছে, এই দাঁতটা কিন্তু নাই, এই দাঁতটা নাই। সো এই দাঁতটার ক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা এই ইমেজের এতটুকু অংশ সিলেক্ট করতে পারি বা এই অংশটুকু সিলেক্ট করতে পারি। সিলেক্ট করে কপি করব কন্ট্রোল সি দিয়ে, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, তাহলে এখানে চলে আসবে। কন্ট্রোল টি দিব, কন্ট্রোল টি দিয়ে আমরা এই দাঁতটাকে এই বরাবর বসাই দিব। বসাই দিলে আমার যে দাঁতটা নাই সেই দাঁতটা আমি এখান থেকে নিয়ে আসতে পারবো। এন্টার দিয়ে দিলাম। এখানে অপাসিটিটা একটু কমাই দিই আর একটু বাড়াই দিই। ওকে, ফাইন। সো আমার এই দাঁতটা আপনারা লক্ষ্য করেন, প্রেস করি, আমার এই যে এইখানকার যে দাঁতটা, এই দাঁতটাকে আমি তৈরি করবো। সো আমি এই দাঁতটাকে এই জায়গায় রেখে দিলাম, রেখে দিয়ে ওকেতে ক্লিক করে দিলাম। দিয়ে এবার এটার অপাসিটিটা ফুল করে দিলাম। ফুল করে দিয়ে এবার আমি এখান থেকে মাস্কিং অ্যাড করে আমার যতটুকু অংশ দরকার ততটুকু অংশ রেখে বাকিটুকু অংশ আমি ফেলে দিব। সো আমার এতটুকু অংশ দরকার না, এতটুকু অংশ আমি রাখবো। এটাকে ছোটো করে নিয়ে আসি, আরও ছোটো করি, এতটুকু অংশ আমি রাখবো। এই অংশটা ফেলে দিই। তাহলে আমার এখানে কিন্তু একটা দাঁতও চলে আসছে, তাই না? এটা খুব একটা ফেক মনে হচ্ছে, ন্যাচারালি মনে হচ্ছে, নো প্রবলেম। এখন এই দুটাকে আমি মার্চ করে দিতে পারি কন্ট্রোল ই দিয়ে, কন্ট্রোল প্লাস ই দিয়ে আমি মার্চ করে নিলাম। তাহলে আমার এই দাঁতটা চলে আসছে। একইভাবে এই চোখটা যদি না থাকতো, আমরা এই চোখটাকে কপি করে নিয়ে এসে এখানে বসাই দিতাম। ওকে, সো এভাবে করে আসলে মেইনলি এই কাজগুলো করতে হয়। একটু সময় নিয়ে, একটু ধৈর্য নিয়ে, অনেকক্ষণ টাইম স্পেন্ড করলে আসলে এই ধরনের কাজ করতে পারবেন। এরপরে হালকা একটু কালার কারেকশন করে দিতে পারেন, এটাকে একটু শার্পনেস নিয়ে আসার জন্য, এটাকে একটু লাইট করার জন্য একটু শ্যাডোনেসটা একটু বাড়িয়ে দিবেন। এভাবে করে দিলে একটু কালারটা ভালো লাগবে। স্যাচুরেশনটা আপনার এখান থেকে একটু স্যাচুরেশন বাড়ায় বা কমায় দিলে, যেহেতু এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইমেজ, সো স্যাচুরেশনটা কমায় দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখান থেকে কন্ট্রাস্টটা একটু বাড়ায় দেন, কন্ট্রাস্টটা বাড়ায় দিলে ইমেজটা দেখতে আরও ভালো লাগবে। ব্রাইটনেসটা একটু বাড়ায় দিতে পারেন, ইমেজটা আরও ক্লিয়ার লাগবে। এরপরে আপনি যে কাজটা করতে পারেন, এখানে কার্ভ রয়েছে, কার্ভ অ্যাড করতে পারেন। কার্ভটা অ্যাড করে আপনি এটাকে একটু ডার্কনেস নিয়ে আসতে পারেন, ডার্ক টোনে নিয়ে আসতে পারেন। এবং এখানে অনেক নয়েজ রয়েছে, তাই না? এই নয়েজগুলোকে আপনি রিডাকশন করতে পারেন। এটাকে রাইট ক্লিক করে স্মার্ট অবজেক্টের ক্লিন করে দেন, ওই স্মার্ট অবজেক্টকে কনভার্ট টু স্মার্ট অবজেক্টে যাওয়ার পরে এখান থেকে আপনি ফিল্টারে যে আপনি এখানে নয়েজ আছে, নয়েজ রিডাকশন, রিডিউস নয়েজ, এখানে ক্লিক করে দিবেন। রিডিউস নয়েজে ক্লিক করলে এটার নয়েজটা, যত নয়েজ থাকবে নয়েজটা রিডিউস করে দিবেন। এখান থেকে নয়েজটা কত পার্সেন্ট রিডিউস করলো দেখেন। সো দেখেন এটা হচ্ছে গিয়ে রিডিউস নয়েজ। কি করলো, কিস করলো, চেঞ্জই তো হয়নি। যাক, এখান থেকে যদি রিডিউস নয়েজটা না করে, তাহলে যেটা করবেন সেটা হচ্ছে গিয়ে ডিলেট, এখান থেকে যদি না হয় আপনারা ক্যামেরা রতে যেতে পারেন। ক্যামেরা র, ভাই আমার মনে হয় লেয়ার গুলো মার্জ করে নিলে তারপর মনে হয় কাজটা হবে। আচ্ছা, না এখান থেকেও সমস্যা নেই। এখান থেকে আপনার এই যে ক্ল্যারিটি এটা আছে না, ক্ল্যারিটি, এই ক্ল্যারিটি, হ্যাঁ ভালো একটা কথা বলেছেন। লেয়ারগুলো যদি মার্জ করে নিই তাহলে এটা সম্ভব। কন্ট্রোল ই নিয়ে আমি কাজ করতে পারি। ফিল্টারে যে আমি এই যে নয়েজ রিডাকশন যেটা আছে, রিডিউস নয়েজ,
এটা যদি দেই, এটা দিলে নয়েজটা কিছুটা রিডিউস করা সম্ভব। So, এখন কিন্তু মোটামুটি না কোনো চেঞ্জেস পাচ্ছি না আমি। যাই হোক, এখান থেকে আমরা এটাকে স্মার্ট অবজেক্টে ক্লিক করি, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, ফিল্টারে যাই, ফিল্টারে যেয়ে আমরা এখান থেকে ক্যামেরা র ফিল্টারটা ওপেন করি। ক্যামেরা র ফিল্টার ওপেন করার পরে আপনারা দেখতে পাচ্ছেন ইমেজটা। এখান থেকে আমরা এই যে টেক্সচার যে অপশনটা রয়েছে, টেক্সচারটাকে একটু কমাই দিই। টেক্সচার আরেকটু কমাই দিই, আরেকটু কমাই দিই, আরেকটু কমাই দিতে পারি, ক্ল্যারিটিটা একটু কমাই দিতে পারি, সো এখন দেখেন খুব বেশি নয়েজি লাগতেছে জিনিসটা, এখন কিন্তু একটু মিলে গেছে, তাই না? এখন একটু ফ্রেশ লাগতেছে। এরপরে আপনারা এই জিনিসগুলোকে মুছে দিতে পারেন, ওই যে স্ট্যাম্প টুল দিয়ে, ক্লোন স্ট্যাম্প টুল যেটা রয়েছে সেটা দিয়ে আপনারা মুছে দিতে পারেন। জায়গাটাকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে প্যাচ টুল করি, যে হচ্ছে প্যাচ টুল, যে এখানে আছে প্যাচ টুল। আচ্ছা, এটা যেহেতু আবার স্মার্ট অবজেক্ট, এখানে প্যাচ টুলটা কাজ করবে না। এটার জন্য যে কাজটা করতে হবে, এটাকে ডুপ্লিকেট করে নিলাম কন্ট্রোল জে দিয়ে, ডুপ্লিকেট করে এটাকে হচ্ছে গিয়ে আমরা রাস্টারাইজড করে নিলাম, রাস্টারাইজড লেয়ার। এরপরে এই জিনিসটাকে সিলেক্ট করে জে প্রেস করে আমরা এখান থেকে জিনিসটা এই যে জায়গাগুলো প্রবলেম মনে হয় সেই জায়গাগুলো আমরা এইভাবে এডিট করে নিতে পারবো। সময় নিলে একদম পারফেক্টলি করে নিয়ে আসা যায়। চুলের এই জায়গাগুলোকে আপনারা এই যে চুলের যেখানটায় ভালো আছে সেই জায়গাগুলো থেকে আপনারা পিক করতে পারবেন। একটু সময় নিয়ে করলে আসলে জিনিসগুলো খুব পারফেক্টলি সুন্দরভাবে করা সম্ভব। এই আর কি, আরও পারফেক্টলি করা যায় আসলে। এটা আপনাদেরকে যে প্রসেসটা দেখালাম এটাই আসলে অ্যাকচুয়াল প্রসেস না, আরও সুন্দর সুন্দর প্রসেস আছে, আরও অনেক ডিফিকাল্ট ওয়েতে করা যায়, ওগুলো একটু সময় লাগবে। এই হচ্ছে এই বিষয়, বুঝতে পেরেছেন? কাজগুলো খুব সহজ, বাট একটু সময় নিয়ে করলে জিনিসটা একদম পারফেক্টলি করা যায়। সো বুঝতে পেরেছেন কিনা সবাই? প্রসেসটা বুঝতে পেরেছেন? হ্যাঁ ভাইয়া। অলরাইট। এবং এটাকে যদি আপনারা কালার করতে চান, এবার আসি এটাকে কালার করা নিয়ে। কালারটা কিভাবে করব? কালারটা এখান থেকে আমরা ম্যানুয়ালি করে নিব। নিউ একটা লেয়ার নিলাম, এখানে আমরা গ্রিন কালার নিব। আসলে আমরা বুঝে নিতে হবে যে আসলে কোনটার কালার কি। যেমন এটা কি, এটা গাছ, পেছনে গাছ আছে, এটা তো বোঝাই যাচ্ছে। সো গাছের কালার কি হয়? গাছের কালার সবুজ হয়। সো আপনারা এই যে সবুজ কালারটা এখান থেকে অ্যাপ্লাই করে দিবেন। এখানে সবুজ কালার আছে, সবুজ কালারটা আপনারা এখানে অ্যাপ্লাই করে দিবেন। অলরাইট, সবুজ কালারটা এখানে অ্যাপ্লাই করে দিলেন। এরপরে আছে স্কিন টোন। স্কিন টোনটা আপনারা অ্যাপ্লাই করবেন কীভাবে? স্কিন টোনের কালারটা আমাদের কি জানি, এই যে এইটা। এটাকে আমরা নিউ আরেকটা লেয়ার নিব, নিউ আরেকটা লেয়ার নিয়ে আমরা এই যে স্কিনের উপরে আমরা এইভাবে ড্র করে দিই। ঠিক আছে, স্কিন টোনটা ড্র করে দিলাম। এটাকে আমরা এখান থেকে মাল্টিপ্লাই করে দিতে পারি। এই যে এখানে একটু কালার অ্যাড হয়ে গেল, হালকা কালার অ্যাড হয়ে গেল, তাই না? এই যে কালারটা একটু অ্যাড করে নিলাম। জামার কালারটা কি আছে? জামার কালারটা আপনি চাইলে একটু পিঙ্কিশ কালার যদি দিতে চান, পিঙ্ক কালার করতে পারেন, বা একটু ভায়োলেট কালার যদি করতে চান করতে পারেন, নো প্রবলেম। এখানে আপনি জামার কালারটা অ্যাড করে দিলেন। ফুলের কালার সাধারণত কী হয়? হলুদ হয়, হলুদ দিতে পারেন, বা অন্য কোনো কালার যদি মনে হয় যে অন্য কোনো কালারও আপনি অ্যাপ্লাই করতে পারেন। হলুদ কালারটা এখানে অ্যাপ্লাই করে দিলেন। চুলের কালার কি হয়? চুলের কালার ব্ল্যাক হয়, ব্ল্যাক কালারটা আপনি অ্যাপ্লাই করে দিতে পারেন। হেয়ার ব্রাশ আছে না, হেয়ার ব্রাশ দিয়ে আপনি কিছুটা হেয়ারও ব্রাশ করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এবং এখানে এই যে কালার টোনটা অ্যাপ্লাই করলাম, এখানে একটা ভুল আছে যে দাঁতের কালারটা একটু চেঞ্জ, নর্মাল করে দিলাম। এই চোখের কালারটা একটু চেঞ্জ করে দিলাম। ওকে, মানে আপনি আপনার মতো করে কালার করবেন যেন দেখতে আসলে ন্যাচারাল মনে হয়, বুঝতে পারছেন? যেমন এই যে আকাশের কালারটা আমি কি করেছি, আকাশের কালারটা আমরা এখানে
গ্রিন দিয়েছি। আকাশের কালারটা কি গ্রিন হয়? আকাশের কালার গ্রিন হয় না। সো আকাশের কালারটা আপনারা এখান থেকে একটু ব্লুইশ টাইপের কিছু দিয়ে দিতে পারতেন, তাহলে দেখতে ভালো লাগবে। আকাশের কালারটা ব্লুইশ, এখান থেকে আমরা মাল্টিপ্লাই করে দিব। মাল্টিপ্লাই বা হচ্ছে গিয়ে স্ক্রিন করে দিলে আমার মনে হয় ভালো লাগবে। স্ক্রিন করে দিলে আকাশটা হোয়াইট হয়ে যাবে, যে ভেতরে ভেতরে হোয়াইট টোনটা দেখা যাবে, এটা মোর ন্যাচারাল, রাইট? আরও সুন্দর করা যায়, এটাকে চাইলে একদম ড্রয়িং করে নিয়ে এসে একদম রিয়েল ইমেজ বানিয়ে দেওয়া যায়, বুঝতে পারছেন? একদম প্রফেশনাল একটা ইমেজ বানিয়ে দেওয়া যায় কোনো সমস্যা নেই, বুঝতে পারছেন? এই হচ্ছে গিয়ে বিষয়। সো এটা ছিল আমার বিফোর। সো এটা হচ্ছে আমার বিফোর ইমেজ, এটা হচ্ছে আমার আফটার ইমেজ, ঠিক আছে? বিফোর আফটার। এবং এই যে একটা বিষয় লক্ষ্য করেন, এই যে সো এটা ছিল আমার বিফোর, এটা ছিল আমার বিফোর, এটা হচ্ছে আমার আফটার। সো এখানে এই যে ইয়েলো কালার যেটা রয়েছে, ইয়েলো কালারটা কই? এই যে এটা ইয়েলো কালারটা দেখেন খুব বেশি বাজে লাগতেছে, এটাও আপনারা মুছে দিতে পারেন এখান থেকে হালকা হালকা করে ক্লিক করে। যে যে জায়গাগুলো আপনার ইয়েলো কালার দরকার নেই সেই জায়গাগুলো মুছে দেন, কোনো সমস্যা নেই। এরপরে আপনি স্যাচুরেশন নিয়ে আবার কাজ করেন, আবার এটাকে আপনি ইফেক্ট নিয়ে আসেন, আবার এটাকে আপনি যেইভাবে মন চায় সেইভাবে আপনি সাজায় নিয়ে আসেন। সো এটা আপনার চয়েস, আপনি কিভাবে করবেন, ওকে? এরপর লাইটনেস বাড়ায় দিতে পারেন, যেভাবে আপনার সুবিধা, যেভাবে আপনার ভালো লাগে সেভাবে আপনি করে নিয়ে আসতে পারেন, কোনো সমস্যা নেই। এরপরে আপনি চাইলে এখানে ফটো ফিল্টার অ্যাড করতে পারেন, এখানে চাইলে আপনি ব্রাইটনেস, কন্ট্রাস্ট এগুলো অ্যাড করতে পারেন, এটা আরও মোর প্রফেশনাল বা মোর ন্যাচারাল মনে হবে। এবার এটাকে আবার আপনি ক্যামেরা র ফিল্টারে নিয়ে এসে আবার এটাকে ঠিক করে নিয়ে আসতে পারেন। যতক্ষণ আপনার ইমেজটা নিয়ে কাজ করতে মন চাইবে আপনি করতে পারবেন, আর যত বেশি সময় দিবেন দেখবেন যে তত বেশি ন্যাচারাল হচ্ছে কাজটা, তত বেশি পারফেক্ট হচ্ছে, পিক্সেল পারফেক্ট হচ্ছে। সো বিফোর আফটার, ওকে? এই জায়গাগুলোতে খেয়াল করলে বুঝতে পারবেন চেঞ্জেসটা, এই জায়গাগুলোতে খেয়াল করলে বুঝতে পারবেন। হয়তো পুরো ইমেজটাতে কাজ করি নাই, পুরো ইমেজটাতে কাজ করতে অনেক সময় লাগবে। এই যে চোখের এই জায়গাটা দেখেন চেঞ্জ হয়ে গেছে, এবং এটাকে দেখতে মোটামুটি ভালো লাগছে, খারাপ লাগছে না। আরও একটু সময় নিয়ে কাজ করা যায়, যেমন আরেকটু সময় নিয়ে কি কাজ করা যায় একটু বলে দেই, যেহেতু শুরু যখন করলামই শেষ করেই বলেই দেই। সেটা হচ্ছে গিয়ে এই যে এই জায়গাগুলো ফেসটার ক্ষেত্রে আমি বলি, ফেসটার ক্ষেত্রে দেখেন ফেসটা অনেক নয়েজি মনে হচ্ছে না? এই নয়েজি ফেসটাকে আমরা এই যে স্মার্ট টুল দিয়ে আমরা যদি আপনি যে স্মার্ট টুল যেটা আছে, স্মার্ট টুল, এটা দিয়ে আমরা একটু হালকা হালকা এভাবে করে নিই, হালকা, খুব বেশি না, হালকা হালকা করে নিলে জিনিসটা দেখতে আরেকটু ন্যাচারাল মনে হবে। আপনার যে নয়েজি যে ইফেক্টগুলো রয়েছে, নয়েজি ইফেক্টগুলো থাকবে না। করে আপনি পুরো ইমেজটাতে যদি এভাবে ড্র করে নিয়ে আসেন, জিনিসটা অবশ্য ভালো লাগছে না এখানে, জিনিসটা ভালো লাগছে না, স্মার্ট টুলটা ভালো লাগছে না, আপনারা ব্লার টুলটা নিতে পারেন। ব্লার টুলটা নিয়ে সাইজটা একটু কমায় নিয়ে এসে ব্লার করে নিয়ে আসতে পারেন। যে যে জায়গাগুলো মনে হচ্ছে যে আপনার খুব বেশি নয়েজি আছে, ওই জায়গাগুলো আপনারা হালকা করে এই যে এইভাবে ব্লার করে দেবেন, ঠিক আছে? সাইজটা একটু ছোটো করে নিয়ে আসেন। যে যে জায়গাগুলো একটু বেশি ব্লার মনে হবে, ওই জায়গাগুলো একটু এভাবে ব্লার করে নিয়ে আসেন, মানে বেশি শার্প মনে হবে সেই জায়গাগুলো হালকা করে ব্লার করে নিয়ে আসেন, ঠিক আছে? তাহলে ইমেজটার যেই ডেপথটা থাকে, যেই জিনিসটা থাকে, ওটা ঠিক হয়ে যায় আর কি। যেমন এখানে স্মার্ট টুলটা যদি আমরা একটু ব্যবহার করি, হালকা করে, বেশি হালকা করে এই জায়গাগুলো ঠিক করে নিয়ে আসা যায়, দাগগুলো যদি ঠিক করে ফেলা যায় তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে, বুঝতে পেরেছেন? আর একটু সুন্দর করা যায় আর কি, বিভিন্নভাবে ব্যবহার করে এটাকে আরও ন্যাচারাল করতে পারবেন। সো এই আর কি অবস্থা, এইভাবে করে আমরা ইমেজগুলোকে ঠিকমতো
চেঞ্জ করে এডিট করে যেভাবে মন চায় সেভাবে আমরা এডিট করতে পারবো, কালার করতে পারবো। সাদা কালো ইমেজকে কালার করার ওয়েটা আমি দেখাই দিলাম যে কীভাবে আমরা একটা সাদা কালো ইমেজকে কালার করতে পারবো। ওকে, এই হচ্ছে গিয়ে বিষয়। আচ্ছা, আর কারো কোনো কিছু জানার আছে ফটো রিলেটেড, ফটো এডিটিং রিলেটেড? হ্যালো, আপনারা একটু বুঝতে পেরেছেন? জি, শুনতে পাচ্ছি। আচ্ছা, উৎস আর কোনো বিষয় আছে জানার, যেটা জানতে চাচ্ছেন ফটো এডিটিং রিলেটেড? না না ভাইয়া, কারেন্ট নাই তো ওই জন্য নেটওয়ার্কের প্রবলেম করে। ঠিক আছে, অসুবিধা নেই। আপনাদের স্টুডেন্ট অনেক কম, মানে কি করবো বুঝতেছি না আপনাদেরকে নিয়ে। আপনারা একটু সময় নিয়ে দেখবেন, ইউটিউবে প্রচুর টিউটোরিয়াল আছে এই যে এই ধরনের ইমেজকে ঠিক করার জন্য, প্রচুর টিউটোরিয়াল আছে। আপনারা একটু সার্চ করে করে দেখবেন, দেখলে হবে কি আইডিয়া বাড়বে, অনেক আইডিয়া বাড়বে, অনেক নলেজ বাড়বে আসলে কীভাবে কি করতেছে বা প্রসেসটা কি। ঠিক আছে, যেমন এই যে এই ধরনের ইমেজ কিভাবে তৈরি করে, একটা ইয়াং ইমেজ থেকে আস্তে আস্তে বৃদ্ধ করে ফেলে, বৃদ্ধ থেকে আস্তে আস্তে ইয়াং করে ফেলে, এই কাজগুলো খুব মজার। বুঝতে পেরেছেন? এগুলো আপনারা দেখেন, এগুলো পাবেন, অ্যাভেলেবেল আছে। যেমন এই ইমেজটাও ঠিক করা যাবে, একটু সময় লাগবে বাট করা যাবে। আমি আমি একটা ইউটিউব চ্যানেলে একটা সাবস্ক্রাইব করছিলাম, চ্যানেলটা হচ্ছে মনে হয় ফটোশপ সার্জন। মানে এমন অদ্ভুত অদ্ভুত মানে টিউটোরিয়াল আপলোড দেয় ভাইয়া, মানে বলার মতো না, মানে না দেখলে বোঝা যাবে না যে ওইগুলো ফটোশপ দিয়ে করা যায়। এটা আসলে ফটোশপের বিভিন্ন ট্রিক। সো এখন আপনাদের কি মানে আমি তো আপনাদের মনে করেন জার্নিটা শুরু করে দিলাম, আপনাদের সবাইকে মানে দেখাই দিলাম যে কোথায় কি অপশন আছে এবং কিছু ডিফারেন্ট অপশন, মানে কোথায় কি অপশনগুলো আছে, ফটোশপের টুলসগুলো কোথায়, ইলাস্ট্রেটরের টুলসগুলো কোথায়, এই অপশনগুলোর ভিতরে কি কি অপশন রয়েছে। মোটামুটি আমি চেষ্টা করেছি সবগুলা জিনিসই আপনাদের সাথে কভার করার। এই 3Dটা বাদে, 3Dটা দেখাইতে পারিনি আপনাদের ফটোশপের, এটা আমার সফটওয়্যারের প্রবলেম নাকি আমি জানি না, এটা দেখতে হবে আমার, এটা সময় পাইনি আমি দেখার। সো আমি এটা যদি পাই এটাও দেখাই দেবো। সো বেসিক যে জিনিসটা বলতে যাচ্ছিলাম যে আপনাদের সব কিছু কিন্তু এখন জানেন যে কোন টুলের কাজ কি, কোনটার ভেতরে কি আছে, মোটামুটি সবগুলোই আমি দেখানোর চেষ্টা করেছি। দুই একটা যদি বাদ চলে যায় আমার মনে হয় একটু আপনারা দেখে নিলেও আপনারা দেখে নিতে পারেন, বাট আমি চেষ্টা করেছি যতগুলো সম্ভব আপনাদেরকে যা কিছু আছে ফটোশপ এবং ইলাস্ট্রেটরের ব্যবহার বিধি এটা দেখানোর। আপনারা এবার দেখেছেন, আপনারা জানেন কোথায় কি আছে। এখন আপনাদের কাজটা হচ্ছে এই জিনিসগুলোকে বিভিন্নভাবে বিভিন্ন ফরম্যাটে অ্যাপ্লাই করে ডিফারেন্ট কাজ নিয়ে আসা, তাই না? সো এখন আপনাদের কাজ হচ্ছে প্র্যাকটিস করা, যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনাদের শেখার সুযোগটা রয়েছে। সো এই হচ্ছে গিয়ে বিষয়। সো এই আর কি ওভারঅল আজকের বিষয়। আচ্ছা, আজকে আমরা এটা শেষ করি, এটা তো বুঝতে পেরেছি তাই না? সো এটা রাখলাম। এখন আমি যে জিনিসটা দেখাতে যাচ্ছিলাম, আমরা গত ক্লাসে একটা ডিজাইন করা শুরু করেছিলাম। এই যে এরকম একটা গেমের ইউআই ডিজাইন করছিলাম আমরা, একটা ক্যারেক্টার ডিজাইন করেছিলাম, কিছু টেক্সটের ইফেক্ট অ্যাড করেছিলাম, একটা বাটন তৈরি করেছিলাম। সো এই জিনিসগুলো আমি গত ক্লাসে আপনাদেরকে দেখিয়েছিলাম। আজকে আমি আরেকটু নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার চেষ্টা করছি আপনাদেরকে, দেখি কি করা যায়। আচ্ছা, আমরা একটা ব্রেকে যাই, ব্রেকের পরে আসি, কারণ হচ্ছে আজান দিচ্ছে, নামাজটা পড়ে দেন আমরা শুরু করি, ঠিক আছে? হ্যালো, আচ্ছা ভাই, ঠিক আছে। বেশিক্ষণ নিব না, জাস্ট 5:05 পর্যন্ত নেই ব্রেকটা। আচ্ছা, সো গত ক্লাসে আমরা এই জিনিসটা শিখেছিলাম তাই না, যে এরকম একটা ইন্টারফেস আমরা কিভাবে ডিজাইন করবো, এরকম একটা ক্যারেক্টার আমরা কিভাবে ডিজাইন করবো, এগুলো নিয়ে আমি কথা বলেছিলাম গত ক্লাসে। সো আজকে আমরা একটু দেখি যে ডিফারেন্ট কিছু তৈরি করা যায় কিনা, একটু অন্যরকম কিছু। সো আমি নিউতে ক্লিক করলাম, নিউ একটা আর্টবোর্ড দিব, বা আমি এই আর্টবোর্ডেও কাজ করতে পারতাম, বাট আমি নিউ একটা আর্টবোর্ড নেই, নিউ একটা আর্টবোর্ড ক্রিয়েট করলাম। আইফোন এক্সের যেই মাপটা আছে সেই মাপে নিব আমি, ভার্টিক্যালি একটা ইয়ে নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে আমি এখানে ক্রিয়েটে ক্লিক করলাম। ক্রিয়েটে ক্লিক করে
এখানে আমরা কয়েকটা জিনিস দিতে পারি, যেমন এখানে আমাদের ওটা কি ছিল, এটা ছিল প্লে নাও বাটন, বা প্লে নাওতে ক্লিক করলে দেন এখানে আমি একটা অপশন রাখতে পারি যে আপনি সিলেক্ট ইউর স্টেজেস, আপনার স্টেজগুলো সিলেক্ট করতে পারবেন। তাহলে আমরা এখানে ধরে নিই যে আমাদের এখানে স্টেজ থাকবে চারটা, চারটা স্টেজের ছবি থাকবে এখানে, এখান থেকে যে কোনো একটা স্টেজ সিলেক্ট করলে দেন সেই স্টেজে চলে যাবে অটোমেটিক। সো এখান থেকে আমরা স্টেজ সিলেকশনের একটা অপশন রাখতে পারি যে সিলেক্ট ইউর স্টেজেস। সো এটা করার জন্য আমরা এখান থেকে একটু একটা কি বলে একটা টেক্সট অ্যাড করে দিই যে সিলেক্ট ইউর স্টেজেস। এখান থেকে আপনারা একটা টাইপ টুল নিয়ে জাস্ট লিখে দিলাম আমরা সিলেক্ট ইউর স্টেজ। টাকাটাকে রাখলাম, রেখে একইভাবে আমরা এখানে যে ফন্টটা ছিল সেই ফন্টটি আমরা এখানে রাখলাম, এখানে রেখে আমরা এটাকে সেন্টার অ্যালাইন করে নিব। সেন্টার অ্যালাইন করে নিলাম, এটাকে একটু ছোট করে নিয়ে আসি, বেশি বড় হয়ে গেছে, একটু ছোট করে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমরা এখানে রেক্ট্যাঙ্গেল টুল ড্র করলাম, রেক্ট্যাঙ্গেল টুল ড্র করে আমরা এই বরাবর একটা রেক্ট্যাঙ্গেল ড্র করলাম এবং এটার একটু কার্ভ করে নিয়ে আসি, এরকম আমরা কার্ভ করে নিয়ে আসলাম। সো এখানে আমি একটা, দুইটা, তিনটা, চারটা স্টেজ আমি রাখলাম। আচ্ছা, আগে একটা ডিজাইন করে নিই, এরপরে বাকিগুলো আমি কপি পেস্ট করে নিব। এটাকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি এটাকে গ্রেডিয়েন্ট কালার নিয়ে আসলাম, গ্রেডিয়েন্ট কালার নিয়ে এসে এখান থেকে আমরা কালারটাকে একটু চেঞ্জ করে দিই, RGB কালার মোডে নিয়ে আসি, ব্ল্যাকটাকেও RGB কালার মোডে নিয়ে আসি। অলরাইট, এবার এখানে এই কালারটাকে আমি এখানে রাখি, এই কালারটাকে আমি এই জায়গাটায় রাখি, এই কালারটাকে এখানে রাখলাম। এটাকে সিলেক্ট করে অল্টার প্রেস করে আরেকটা কালার নিয়ে আসি, সিলভার টাইপের করার চেষ্টা করছি আমি, এরকম। অলরাইট, সো এরকম একটা টোন রাখলাম আমি। কেউ কি জয়েন করতে চাইলো? আচ্ছা, ঠিক আছে। সো এরকম একটা সিনারিও আমি ক্রিয়েট করলাম, ক্রিয়েট করে এটার অ্যাঙ্গেলটাকে আমি একটু বাড়িয়ে দিই, এরকম রাখলাম, ক্লিয়ার? এরকম একটা অ্যাঙ্গেল রাখলাম, রাখার পরে এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি অবজেক্টে ক্লিক করলাম, অবজেক্টে ক্লিক করে আমি পাতে ক্লিক করে অফসেট পাতে ক্লিক করব, অফসেট পাতে ক্লিক করে আমি -10 দিয়ে ওকেতে ক্লিক করে দিলাম। এইটার কালারটা আমি রাখলাম হচ্ছে কি গ্রে কালার বা হোয়াইট কালারও রাখতে পারি, হোয়াইটই রাখলাম, হোয়াইট কালার রাখলাম। রাখার পরে আমি আবার এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে অফসেট পাথ ক্রিয়েট করবো, আবার অফসেট পাথে যে অফসেট পাথ এটাও -10, ওকেতে ক্লিক করে দিলাম, ওকে হয়ে গেল। এটার কালারটা আমি একটু চেঞ্জ করে দিই, এটার কালারটা আমি একটু অন্য কোনো ডিফারেন্ট কালার দিয়ে দিতে পারি, বা গ্রেডিয়েন্ট যে কোনো একটা কালার দিয়ে দিই, গ্রেডিয়েন্ট একটা কালার দিয়ে দিলাম, আপাতত গ্রেডিয়েন্ট একটা কালার দিয়ে দিলাম। এখান থেকে কালারটাকে ডাবল ক্লিক করে এটার কালারটাকে চেঞ্জ করে দিই, এটার কালারটাকে একটু চেঞ্জ করে দিই। অলরাইট, টু গ্রিন, এরকমটা রাখলাম। রাখার পর আমরা এই টোটাল জিনিসটাকে সিলেক্ট করে, বা শুধুমাত্র বাহিরের যেটা আছে এই সিলভার গ্রেডিয়েন্ট, বাহিরের অবজেক্টটাকে সিলেক্ট করে আমরা এখানে একটা স্ট্রোক দিয়ে দিতে পারি ব্ল্যাক কালারের। ওকে, একটা ব্ল্যাক কালারের একটা স্ট্রোক দিয়ে দিলাম। এটাকে সিলেক্ট করে আমরা এখানে একটা ইনার শ্যাডো দিয়ে দিতে পারি, এখান থেকে স্টাইলিশ ইনার গ্লোটা দিয়ে দিই। ইনার গ্লোটা আমরা একটু ডার্ক কালার করি, ডার্ক কালার করে দিলাম, এখান থেকে মাল্টিপ্লাই করে দিলাম, মাল্টিপ্লাই করে দিয়ে এখানে ব্লারিনেসটা আমরা একটু বাড়িয়ে দিই 610, এবং এটার অপাসিটিটা আমরা একটু বাড়িয়ে দিই, দিয়ে ওকেতে ক্লিক করে দিই। সো এখানে ইনার শ্যাডো তৈরি হয়ে গেল। এরপরে আমরা এখানে দিয়ে দিই যে এটা হচ্ছে স্টেজ, এটার নাম আমরা দিয়ে দিতে পারি ডেজার্ট, ডেজার্ট নামে একটা স্টেজ তৈরি করতে পারি, ডেজার্ট।
ডেজার্ট কথাটাকে আমরা এখানে হোয়াইট করে দিই, আরেকটা ডেজার্ট লিখি, এটাকে ব্ল্যাক করে দিই। এবার এই ব্ল্যাক এবং হোয়াইট দুটাকে পাশাপাশি রাখি, ব্ল্যাকটাকে পেছনে নিয়ে যাই, তাহলে ডেজার্ট লেখাটা এরকম একটা ফিল চলে আসবে। এবার এই টোটাল জিনিসটাকে সিলেক্ট করে আমি এখানটাতে বসাই দিই, একটু ছোটো করে নিয়ে আসি, ডেজার্ট। সবগুলো জিনিসকে এই দুটো এটাকে গ্রুপ করে ফেলি, টেক্সট দুটাকে গ্রুপ করে ফেলি, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেললাম, টোটাল জিনিসটাকে সিলেক্ট করে অ্যালাইন করে নিলাম। ওকে, এরপরে আরও কিছু কাজ করতে পারি, যেমন এখানে আমরা একটা রেক্টেঙ্গেল ড্র করে নিতে পারি। এইভাবে একটা রেক্টেঙ্গেল ড্র করে নিলাম। এই যে শেপটা রয়েছে এই শেপটাকে সিলেক্ট করে কন্ট্রোল সি দিলাম, কন্ট্রোল এফ দিলাম, সেম আরেকটা শেপ তৈরি হয়ে গেল। এই দুটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে শেপ বিল্ডার টুল থেকে এটাকে ফেলে দিলাম, এটাকে ফেলে দিলাম, তাহলে শুধুমাত্র এই শেপটা রয়ে গেল। এই শেপটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে হোয়াইট কালারটা অ্যাড করে দিব, স্ট্রোক কালারটা নন করে দিব। ওকে, সো এই যে এরকম একটা শেপ চলে আসলো। এটার অপাসিটিটা আমরা 15% করি। এখানে আরেকটা শেপ চলে আসছে, রাখলাম। সো 15% করে দিলে এখানে একটু গ্লেজি একটা ইফেক্ট চলে আসবে। সো এইভাবে রাখলাম আমি, এটা থাকুক ডেজার্ট। একইভাবে আমরা আরও 4টা স্টেজ তৈরি করি, এভাবে কন্ট্রোল ডি দিয়ে 4টা স্টেজ আমি তৈরি করলাম। এটার নাম আমি দিয়ে দিতে পারি, এটার নাম কি দেওয়া যায়, এগুলো ডিলিট করে দিই, সবচেয়ে ভালো না। এটাকে ডাবল ক্লিক করি, ডেজার্ট দিতে পারি, আরেকটা দিতে পারি, ধরেন এটার নাম আমি দিয়ে দিতে পারি ক্যাসেল। ক্যাসেল এটার নাম আমি দিয়ে দিতে পারি ধরেন ফরেস্ট। এটার নাম আমি দিয়ে দিতে পারি ধরেন ফার্ম। এগুলোকে অ্যালাইন করে নিতে হবে। এটাকে সিলেক্ট করি, অল্টার সিলেক্ট করি, সেন্টার অ্যালাইন করে দিলাম। এটাকে সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করলাম, অল্টার প্রেস করে এটাকে সিলেক্ট করলাম, দেন অ্যালাইন করে দিলাম। এটাকে সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করলাম, অল্টার প্রেস করে অ্যালাইন করে দিলাম। এবার এই তিনটাকে সিলেক্ট করে কপি করব, কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, কপি করলাম। কালারটা আমরা এখান থেকে ব্ল্যাক কালার করে দিব, ব্ল্যাক কালার করে দিলাম। কন্ট্রোল থার্ড ব্র্যাকেট দিয়ে পেছনে নিয়ে আসলাম, থার্ড ব্র্যাকেট দিয়ে পেছনে নিয়ে আসলাম, একটু বামে নিয়ে আসবো, একটু নিচের দিকে নিয়ে আসবো। ক্লিয়ার? বুঝতে পারছি এতটুকু কাজ? হ্যাঁ ভাইয়া। ওকে, সো এখন আমরা নেক্সট যে কাজটা করব, আমাদের মোটামুটি ধরে নিচ্ছি যে এটা কমপ্লিট। এটার একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই, একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিতে পারি আমরা। এখানে একটা কালার নিয়ে পেছনে পাঠিয়ে দিলাম ব্যাকগ্রাউন্ডটাকে, ব্যাকগ্রাউন্ডটাকে ব্লু কালার দিতে পারেন। এই যে ইফেক্টটা তৈরি করছেন সেম ইফেক্টটা আবার এখানেও নিয়ে আসতে পারেন, কন্ট্রোল সি দিয়ে। এটাকে সেন্টার অ্যালাইন করে দিই, পেছনের দিকে নিয়ে আসি, একইভাবে এটা থাকলো। সিলেক্ট ইউর স্টেজ, এই কথাটাকে আমরা একটু সুন্দর করে করতে পারি। সেটা কিভাবে দেখেন, আমরা এখানে একটা এভাবে একটা শেপ ড্র করলাম, এটাকে একটু কন্ট্রোল জেড দিলাম, এই পয়েন্ট এবং এই পয়েন্ট, এই দুটো পয়েন্টকে সিলেক্ট করে একটু কার্ভ করে নিলাম এরকম। এটার কালারটা আমরা দিয়ে দিলাম সে লাইট ব্লু না দিয়ে ইয়েলো কালারটা দিতে পারি, বা পার্পল দিলে ভালো লাগবে না, এই কালারটা রাখতে পারি। এটাকে পেছনে নিয়ে আসলাম, এইভাবেও রাখতে পারেন চাইলে, খারাপ লাগবে না, ভালো লাগবে, বা এইভাবেও রাখতে পারেন। রেখে আমরা এটার অপাসিটিটা এখানে 100 আছে, আমরা অপাসিটিটা এখান থেকে 80 করে দিই, 80 করে দিলাম।
এবং এই যে লেখাটা রয়েছে এই লেখাটাকে আমরা একটু অন্য কালার দিই, অরেঞ্জ কালার, রেড কালারটা খারাপ লাগছে না, ব্লু কালারটাই, ডার্ক ব্লু। ওকে, সো সিলেক্ট করার পরে যেটাকে ক্লিক করা হবে সেখানে একটা টিক চিহ্ন চলে আসবে, অনেকটা এরকম। আমি দেখাই দিচ্ছি, এটা নিলাম, এটা নিয়ে এখানে গ্রিন কালারটা অ্যাপ্লাই করলাম, গ্রিন, ডার্ক গ্রিন, এটাকে একটু গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করে দিই। এটার অপাসিটিটা 100 করে দিই, এই কালারটা একটু লাইট, সেট। এটাকে অবজেক্টে ক্লিক করে পাতে ক্লিক করি, অফসেট পাতে ক্লিক করি, অফসেট পাতটা একটু -20 করে দিই বা -40 করে দিই, ওকেতে ক্লিক করে দিলাম। এখানে আমরা সেম জিনিসটাই রাখবো। আচ্ছা, একটা কাজ করি, এটা লিনিয়ার গ্রেডিয়েন্ট করে দিই, লিনিয়ার গ্রেডিয়েন্ট করে দিলাম, এবং এই যে এটা আছে এটাকেও লিনিয়ার গ্রেডিয়েন্ট করে দিলাম, এবং এটাকে একটু ঘুরাই দিলাম, এরকম একটা বাটনের মতো হয়ে গেল। সো এটা একটু চেঞ্জ করে দিতে পারি এভাবে, এটাকেও অফসেট পাথ করে দিতে পারি আমরা, আবার অফসেট পাথ করে দিতে পারি, অফসেট পাথ, এটার এটা একটু কমাই দিই, 10% রাখি, 10% রাখলাম, রেখে এটার গ্রেডিয়েন্টটাও আমরা একটু ঘুরাই দিয়ে আসি। সো এরকম দেখতে খারাপ লাগছে না, ভালোই লাগছে, তাই না? এরকম একটা বাটনের মতো ক্রিয়েট করলাম। এরপর আমরা এই বাটনটাতে একটা টিক মার্ক ক্রিয়েট করে দিব। টিক মার্কটা আমরা এইভাবে নর্মালি একটা টিক চিহ্ন এভাবে ক্রিয়েট করে দিতে পারি, দিয়ে এটার স্ট্রোকে কালারটা দিয়ে দিব, স্ট্রোকে কালারটা স্ট্রোকে দিয়ে দিব, স্ট্রোকে দিয়ে দিলাম। স্ট্রোক সাইজটা একটু বড় করে নিব, এটাকে সিলেক্ট করি, সিলেক্ট করে এখান থেকে স্ট্রোক সাইজটা আমরা একটু বড় করে নিব। দ্যাটস গুড। এবার এটাকে অবজেক্টে যাই, এক্সপান্ড করে দেই, এক্সপান্ড, ওকে ক্লিক করে দিলাম, ওকে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা কালারটা দিয়ে দিলাম ইয়েলো, দিয়ে আমরা এটাকে ছোট করে নিয়ে আসি, নিয়ে এসে এখানে বসাই দিই। ওকে, এরপরে আমরা যে কাজটা করতে পারি, এটাকেও আমরা একটু শাইনি ইফেক্ট নিয়ে আসতে পারি, এভাবে করে একটা কালার ড্র করলাম, এটার কালারটা দিয়ে দিলাম হোয়াইট, এই দুটো অবজেক্টকে সিলেক্ট করলাম, বাইরের অবজেক্ট এবং এই সাদাটাকে সিলেক্ট করে শেপ বিল্ডার টুল থেকে এটাকে ফেলে দিলাম, এই যে হোয়াইট কালারটা চলে আসছে। হোয়াইট কালারটাকে সিলেক্ট করে এটার অপাসিটিটা আমরা একটু কমাই দিই, 10%, দ্যাটস গুড এনাফ। সো এইভাবে করে আমি রাখলাম, রাখার পরে টোটাল জিনিসটাকে আমি গ্রুপ করে ফেললাম, এই যে টোটাল এই আইকনটাকে আমি গ্রুপ করে ফেললাম, Ctrl G দিয়ে গ্রুপ করে আমি এখানে এটাকে বসিয়ে দিলাম। ওকে, তার মানে কি এটা সিলেক্টেড অবস্থা আছে, ডেজার্টে যদি ক্লিক করা থাকে ডেজার্টটায় সিলেক্টেড অবস্থায় আছে। ঠিক একইভাবে আপনারা এই জায়গায় যে একটা বাটন তৈরি করেছি, আমি আরেকটা বাটন নিয়ে আসি আপনাদের অন্য একটা ব্যাচে। এই যে বাটনটা স্টার্ট নাও, এই বাটনটাতে আমি কপি করলাম, কপি করে এই বাটনটা আমি নিয়ে আসলাম এখানে। এই বাটনটাকে আমরা এখানটাতে বসাই দিতে পারি, একটু ছোট করে নিয়ে আসতে পারি, এত বড় বাটনের দরকার নেই। স্টার্ট নাও। সো এই বাটনটা আমি কিভাবে তৈরি করলাম সেটা একটু দেখাই দিই আপনাদেরকে, তাহলে বুঝতে পারবেন। এই বাটনটা তৈরি করার জন্য আমাদেরকে যে কাজটা করতে হয়েছে সেটা হচ্ছে কি, আমরা এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল ড্র করব, রেক্ট্যাঙ্গেল ড্র করে নিলাম, ক্লিয়ার। রেক্ট্যাঙ্গেল ড্র করে এটাকে আমি রাউন্ডেড করে নিলাম, একটা ক্যাপসুলের মতো দেখা যাচ্ছে। এবার এই রেক্ট্যাঙ্গেলটাতে আমরা একটা গ্রেডিয়েন্ট কালার অ্যাড করতে পারি, এভাবে ক্লিক করে দিলাম, একটা গ্রেডিয়েন্ট কালার চলে আসলো। এখান থেকে গ্রেডিয়েন্ট কালারটা সিলেক্ট করে আমি রেড দিলাম, এখানে ডাবল ক্লিক করে গ্রেডিয়েন্ট কালারটাকে সিলেক্ট করে আমি লাইট মানে অরেঞ্জ কালার দিলাম। সো এরকম একটা কালার চলে আসলো, এটাকে আমি সিলেক্ট করে এভাবে করে নিচের দিকে বসাই দিলাম, এরকম। এরপরে আমি যে কাজটা করতে পারি সেটা হচ্ছে এটাকে সিলেক্ট করে নিচের দিকে একটা ডুপ্লিকেট করব, এরকম নিচের দিকে একটা ডুপ্লিকেট করলাম, করে এই দুইটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে আমি এই জিনিসটাকে ফেলে দিব, এই জিনিসটাকে ফেলে দিলাম, ক্লিয়ার। ফেলে দেওয়ার পরে আমার পেছনে একটা এই জিনিসটাকে আরেকবার ডুপ্লিকেট করি, ডুপ্লিকেট করার পরে এই জিনিসটাকে আমি এরকম রাখি।
আরেকটা কপি নিয়ে আসলাম, এই দুইটাকে সিলেক্ট করলাম, দুইটাকে সিলেক্ট করে শেপ বিল্ডার টুলটা নিয়ে অল্টার বাটন প্রেস করে দুইটাকে ফেলে দিলাম, শুধু উপরের অংশটুকু রাখলাম। এই উপরের অংশটুকুকে রেখে আমি এটার কালারটা দিয়ে দিলাম ইয়েলো কালার দিয়ে দিলাম। এবার এই দুইটাকে সিলেক্ট করি, সিলেক্ট করে আমি এটাকে অল্টার প্রেস করে এটাকে কি সিলেকশন মোডে নিয়ে আসলাম, এটাকে টপে নিয়ে আসলাম। তাহলে দেখেন আমার এখানে ইয়েলো কালারের একটা শেড চলে আসছে। ঠিক একইভাবে আমি এটাকে আবার ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করে আমি এটাকে উপরের দিকে এবার একটু নিয়ে আসলাম, এতটুকু দূরত্বে নিয়ে আসার পর এই দুইটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এবার শেপ বিল্ডার টুল থেকে এই দুটোকে ডিলিট করে দিলাম। তাহলে নিচের এই অংশটুকু চলে আসছে। নিচের অংশটুকুকে সিলেক্ট করে আমি এখান থেকে ব্ল্যাক কালারটা নিয়ে নিলাম, ব্ল্যাক কালার নিয়ে আমি এটা সিলেক্ট করে কি সিলেকশন করার জন্য অল্টার বাটন প্রেস করে রেড কালারে ক্লিক করলাম, রেড কালারটা সিলেক্টেড হয়ে গেল। এবার আমি এটাকে বটম অ্যালাইন করে দিলাম, তাহলে এটা বটম অ্যালাইন হয়ে গেল। ক্লিয়ার? এরপর এটাকে চাইলে আমরা এখান থেকে অপাসিটি কত আছে 100, আমরা অপাসিটিটা 35 করে দিতে পারি বা 50 করে দিতে পারি। দ্যাটস ইট। এরপরে আমরা আরও কিছু কাজ করতে পারি। সেম এই রেড কালারটাকে সিলেক্ট করে আমরা এখানে নিয়ে আসতে পারি, নিয়ে এসে এটাকে ছোটো করে নিয়ে আসি, বা ছোটো না করে আমি একটু ডিফারেন্টভাবেই করি, আগেরটার মতো না, এরকম চিকন করে নিয়ে আসতে পারি। এখান থেকে এই জিনিসটাকে ধরে একটু চিকন করে এভাবে নিয়ে আসতে পারি, নিয়ে এসে আমি এটাকে এই জায়গায় বসাই দিতে পারি। এটার কালারটা আমি করে দিতে পারি ইয়েলো, এবং এটার অপাসিটিটা আমি করে দিতে পারি 15। সো এখানে 15 করে দেওয়ার পরে এখানে একটা আলাদা একটা শেপের মতো বা আলাদা একটা ফিল চলে আসছে, মানে একটু গ্লসিনেস চলে আসছে। একটু আরেকটু মোটা করে দিই। সো মোটামুটি একটা গ্লসিনেসের মতো চলে আসছে, এবং এটার কার্ভনেসটা একটু রাউন্ডেড করে দিতে পারেন, নো প্রবলেম। একটা গ্লসিনেস চলে আসছে। এখন আপনি যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে গিয়ে এখানে আপনি একটা ট্রায়াঙ্গেল ড্র করে নেন, ওকে দিলাম, ট্রায়াঙ্গেল ড্র হয়ে গেল। এবার এটাকে আপনি রোটেট করে নিতে পারেন, রোটেট করে নিলাম। এটার পয়েন্টগুলোকে হালকা একটু রাউন্ডেড করে দিই, এরকম রাউন্ডেড করে নিয়ে আসলাম, নিয়ে এসে এটাকে আমি এখানে রেখে দিলাম, এখানটায় রাখলাম। রাখার পরে এখানে এই যে স্টার্ট নাও এই কথাটাই আমি কপি করে নিয়ে আসি। এটা তো আর দেখানোর কিছু নাই, স্টার্ট নাও, বুঝতে পেরেছি না? এই স্টার্ট নাও লেখাটা, হ্যাঁ ভাইয়া, এই স্টার্ট নাও লেখাটাকে আমি করবো কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে নিলাম এখানে স্টার্ট নাও। এই লেখাটাকে একটু বামে নিয়ে আসলাম, আইকনটাকে এটাকে ক্লিক করে এটাকে ব্ল্যাক কালার নিয়ে আসলাম। সো মোটামুটি আমার এখানে একটা বাটন তৈরি হয়ে গেছে। সো এই টোটাল জিনিসটাকে সিলেক্ট করে এটাকে ডিসিলেক্ট করি, করে একটু বামে নিয়ে আসি। ওকে, সো এই টোটাল জিনিসটাকে সিলেক্ট করে এবার আমি চাইলে এটাকে গ্রুপ করে ফেলতে পারি, অথবা আপনারা যদি চান যে এখানে আরও কিছু জিনিস অ্যাড করবেন করতে পারেন, নো প্রবলেম। সেটা কীভাবে আমি দেখাই দিচ্ছি। এখানে একটা সার্কেল ড্র করে নিতে পারেন, এই যে এইভাবে একটা সার্কেল ড্র করে ভি সিলেক্ট করে কিবোর্ড থেকে একটু জুম করে নিই, জুম করে এটাকে এইভাবে রেখে আমরা এখানে ইয়েলো কালার করে এটার অপাসিটিটা আমরা একটু কমাই দিতে পারি, একটু শাইনি ইফেক্ট আসবে, হালকা একটু শাইনি ইফেক্ট আনার জন্য। ওকে, যে একটু গ্লসিনেস বা দরকার নেই, না দিলেও হয়, কোনো সমস্যা নেই, না দিলেও হয়, না দিলেই ভালো লাগছে আমার মনে হচ্ছে। এভাবে করে আপনারা করতে পারেন। এটাতেও চাইলে আপনারা এই যে এরকম একটা ইফেক্টও অ্যাড করতে পারেন, এরকম একটা লাইট ইফেক্ট অ্যাড করতে পারেন, নো প্রবলেম। আমি আপাতত করছি না, যেভাবে আছে অ্যাজ ইট ইজ। আমি এটাকে একটা বাটন হিসেবে ধরে এটাকে আমি কী করলাম, সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেললাম। গ্রুপ করে আমি আমার এই জায়গাটায় এই বাটনটা বসাই দিলাম, ছোটো করে নিয়ে আসি। টোটাল জিনিসগুলোকে এই যে ইয়োর সিলেক্ট ইউর স্টেজ, তারপরে এই যে রিবন, এগুলোকে একটু উপরের দিকে নিয়ে আসলে আমার সমস্যা নেই, কারণ এখানে ট্যাপ করবে না কেউ। হ্যাঁ, এটা জাস্ট একটা ইনস্ট্রাকশন।
এই ইনস্ট্রাকশনটা দেখানোর জন্য এখানে ট্যাপ করবো। যেহেতু এখানে ট্যাপ করবে, সো এই এরিয়াটা আমার একটু সুন্দর করে বড় করে রাখা লাগবে। সো আমার এই বাড়তি অংশগুলোকে আমি Ctrl+2 দিয়ে লক করে ফেললাম। আমার এইটা এবং এইটা, এই দুইটাকে সিলেক্ট করে আমি এগুলোকে একটু করে উঠাই নিয়ে আসলাম। তাহলে এখন আমার এই বাটনটা কিন্তু ক্লিকেবল, মানে মোটামুটি ক্লিক করা যাবে, তাই না? সো এভাবে করে আমরা একটা ইন্টারফেস করলাম, এটাকে আমি সেন্টারে রাখলাম। আচ্ছা, এখন স্টেজগুলো আমরা কি আমরা জানি না, আমরা স্টেজগুলো ডিজাইন করা শিখবো। একটা ছোট্ট স্টেজ আজকে, খুবই সিম্পল একটা স্টেজ আমি তৈরি করে দেখাবো আপনাদের। সো স্টেজ ডিজাইনের ক্ষেত্রে আমরা এটাকে সেভ করে নিই। আজকে হচ্ছে আমাদের ক্লাস কত, 23, রাইট? হ্যাঁ ভাইয়া। সো এই যে একটা গেম ডিজাইনের একটা ইন্টারফেস আমরা তৈরি করে ফেললাম। এবার আমরা এখানে স্টেজগুলো সাজাবো। স্টেজগুলো সাজাতে হলে আমরা এখান থেকে একটা আপাতত একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এখান থেকে একটা রেক্টেঙ্গেল ড্র করতে পারি। ড্র করে আমরা এখানে বিভিন্ন ধরনের স্টেজ সাজাতে পারি। কীভাবে সাজাবো দেখেন, এখানে আমি যেহেতু ডেজার্টগুলো কী হয়, ডেজার্টগুলো সাধারণত আপনার একটু মরুভূমির মতো হয় না? মরুভূমি ডেজার্ট তো মরুভূমি, তাই না? সো এখানে আমরা একটু অরেঞ্জ কালার দিতে পারি, অরেঞ্জ কালার বা একটু ইয়েলো অরেঞ্জের গ্রেডিয়েন্টও দিতে পারি। গ্রেডিয়েন্ট কালারটা দিয়ে দিলাম, এখান থেকে কালারটা দিয়ে দিলাম ইয়েলো, এখান থেকে কালারটা দিয়ে দিলাম একটু অরেঞ্জ, হালকা অরেঞ্জ আর একটু ডার্ক অরেঞ্জ করে এরকমটা রাখতে পারি। এরপরে এখানে চাইলে আপনারা আরও কিছু জিনিস অ্যাড করতে পারেন, এরকম এরকম পয়েন্টটাকে সিলেক্ট করে একটু রাউন্ডেড করে নিব, এরকম এটাকে পেছনের দিকে নিয়ে আসি। এইভাবে করে একটা মরুভূমির মতো রাখলাম। আকাশটা, এটা যদি আমি আকাশের কথা চিন্তা করি, আকাশটা আমি একটু স্কাই ব্লু কালারের রাখলাম। হ্যাঁ, স্কাই ব্লু কালার একটু গ্রেডিয়েন্ট দিই, গ্রেডিয়েন্ট দিলে ভালো লাগবে। এই কালারটা নিলাম, এখান থেকে এটার কালারটা দিয়ে দিলাম, এটার কালারটা দিয়ে দিলাম, একটু লাইট করে দিতে পারি, এই কালারটা দিয়ে দিতে পারি। এই কালারটা দিয়ে আমরা উপর থেকে নিচের দিকে একটা গ্রেডিয়েন্ট দিতে পারি, এরকম। এরপরে এখানটায় আমরা চাইলে একটু সূর্য অ্যাড করে দিতে পারি। সূর্যটা অ্যাড করার জন্য এখান থেকে আমরা একটা সূর্য ড্র করে নিলাম। এই যে সূর্যের কালারটা কি থাকবে, ইয়েলো, তাই না? এখন আরেকটা বিষয়, এই যে সূর্যের কালারটা আমরা এখানে ড্র করে দিলাম। ড্র করে দেওয়ার পরে এটাকে একটু লম্বাটি করে দিই, সূর্যের কালারটা একটু তৈরি করে দিলাম, ঠিক আছে? সূর্যের কালারটা আমরা তৈরি করলাম, দ্যাটস গুড। বাট সূর্য থেকে একটা রে আসতেছে এরকম বোঝানোর জন্য আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে গিয়ে এখানে আমরা একটা সার্কেল ড্র করে নিতে পারি। সার্কেল ড্র করে, এই যে সার্কেল ড্র করে নিলাম, এখান থেকে আমরা গ্রেডিয়েন্ট কালারটা দিলাম। গ্রেডিয়েন্ট কালারটা দিয়ে আমরা রেডিয়াল গ্রেডিয়েন্টটা অ্যাপ্লাই করব। এই কালারটা আমি দিলাম ব্ল্যাক, ফুল ব্ল্যাক, এবং এই কালারটা দিলাম আমি একটু ইয়েলো, ফুল ইয়েলো। ক্লিয়ার? ব্ল্যাক কালারটা একটু ভেতরের দিকে নিয়ে আসি, ওকে, এরকম একটা টোন তৈরি করলাম। তৈরি করে এবার এটাকে আমি এই সেন্টার পয়েন্টে রেখে আমি এখানে অপাসিটিতে ক্লিক করে নর্মাল মোড থেকে স্ক্রিন মোডে নিয়ে আসবো। তাহলে এখানে কি মনে হচ্ছে, এই যে সূর্যের যে একটা রেডিয়াল বা সূর্যের যে একটা গ্লসিনেস, সেই জিনিসটা কিন্তু ফুটে উঠছে। আমি একটু দেখাই, এটাকে হাইড করে দিলে বুঝতে পারবেন। আমি যদি হাইড করে দিই বা সরাই, এই যে হাইড করে দিলে বুঝতে পারবেন চেঞ্জেসটা কোথায়। সো আমি এখানে রাখলাম, এটাকে লক করে দিলাম, এবং এই যে পয়েন্টটা রয়েছে এই পয়েন্টটাকে একটু ব্লার করে দিই। সূর্যটা এত শার্প থাকে না, একটু ব্লার হয়, হালকা একটু ব্লার করে দিই, খুব বেশি না, ঠিক আছে? হালকা একটু ব্লার করে দিলাম, এই যে একটু ব্লার করে দিলাম। এরপরে আপনার যদি মনে হয় যে আপনি আরও ব্লারি করবেন বা আরও কিছু ইফেক্ট দেবেন, সেটাও সম্ভব। এখান থেকে আমরা একটা লাইন ড্র করলাম, এই লাইনের স্ট্রোক কালারটা আমরা হোয়াইট করে দিলাম, এটার অপাসিটিটাও আমরা একটু বড় করে দিলাম, এরকম। স্ট্রোকটাকে আমরা রাউন্ডেড স্ট্রোক করে দিলাম বা ক্যাপ করাই দিলাম। ক্যাপ করাই দেওয়ার পরে এই যেরকম রাউন্ডেড হয়ে গেল নিচের দিকে, উপরের দিকে হওয়ার পরে এটাকে আমরা সিলেক্ট করে এই বরাবর রেখে আমরা এখান থেকে এটাকে সিলেক্ট করি, সিলেক্ট করে রোটেট টুলটা নিয়ে আমরা এটার সেন্টারে ক্লিক করে দিই। ক্লিক করে অল্টার প্রেস করে আমরা এবার এটাকে ডুপ্লিকেট করে নিতে পারি,
এরকম ডুপ্লিকেট করে নেওয়ার পর এই টোটাল জিনিসটাকে সরি এই লাইনগুলোকে সিলেক্ট করব, লাইনগুলোকে সিলেক্ট করে আমরা এখান থেকে অবজেক্ট থেকে এক্সপার্ট করে দিব, ওকেতে ক্লিক করে দিব, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিব, এখান থেকে ব্লারে যাব, অ্যাপিয়ারেন্স থেকে ব্লার করব, গসিয়ান ব্লার, ওকেতে ক্লিক করে দিব, দ্যাটস ইট। সো মোটামুটি একটা সরি আমি এক্সট্রিমলি সরি এটা সিলেক্ট হয়নি, এটা যদি সিলেক্ট না হয় সেক্ষেত্রে হবে না। এই টোটাল সবগুলো লাইককে সিলেক্ট করে এখান থেকে এক্সপান্ডে ক্লিক করে দিব, ওকেতে ক্লিক করে দিব, দেন আমি এই যে এখানে অ্যাপিয়ারেন্স প্যানেল থেকে এখানে গ্রুপ করে দিব, করে নিলাম। অ্যাপিয়ারেন্স প্যানেল থেকে এফেক্টসে ক্লিক করে ব্লারে ক্লিক করে গসিয়ান ব্লারে ক্লিক করে আমি এটার ব্লারিনেসটা যে বাড়িয়ে দিলাম এখানে দিলাম। তাহলে এখন দেখেন যে এখানে একটা ব্লারি ইফেক্ট চলে আসছে বা দেখতে ভালো লাগছে অ্যাকচুয়ালি, তাই না? সো এইভাবে করেও আমরা করতে পারি জিনিসটা। সেগুলো গ্রুপ হয় নাই তখন গ্রুপ করে নিলাম এবং এটাকে একটু করে নিয়ে থেকে নিয়ে আসি। এবং এটার কালারটা কি আছে? হোয়াইট। এটার কালারটা চাইলে আমরা ইয়েলো করে দিতে পারি, ইয়েলো করে দিলেও ভালো লাগবে, দিতে পারেন। এটা আপনার বিষয়, আপনি কিভাবে দিবেন, ইটস আপ টু ইউ, নো প্রবলেম। সো আমার মনে হয় হোয়াইট থাকলেই ভালো লাগবে, হোয়াইট করে হোয়াইট, এটা হোয়াইট থাকবে। সো এই গেল আমাদের সূর্যের কালারটা হলুদ না দিয়ে যদি আপনার মনে হয় যে একটু অরেঞ্জ কালার দিতে চান, অরেঞ্জ দিতে পারেন। আমার মনে হয় ইয়েলো কালারটাই ভালো লাগছে, ইয়েলো কালারটাই ভালো। অপাসিটিটাও একটু কমাই দিতে পারেন, এখানে মরুভূমিতে কিছু গাছ থাকে না, কয়েকটা গাছ আমরা অ্যাড করে দিতে পারি, গাছ অ্যাড করে দিলে ভালো লাগবে, খারাপ লাগবে না, এটাকে অ্যাড করে দিতে পারেন। গাছটা কিভাবে অ্যাড করবো দেখেন, গাছ অ্যাড করার জন্য আমাদেরকে বেশ কিছু কাজ করতে হবে। আরেকটা কপি নিয়ে আসি, এটার কালারটাকে রাখি, এটার কালার অপাসিটিটা একটু কমাই দিই। একইভাবে এটার অপাসিটি এটাকে ডুপ্লিকেট করে এই জায়গায় আরেকটা কপি নিয়ে আসি। সো এইভাবে করে রাখতে পারেন, এইভাবে করে রাখতে পারেন, নো প্রবলেম। সো এখন আমরা যে কাজটা করতে পারি, আমরা কিছু গাছ ড্র করতে পারি। কি গাছ ড্র করবো? মরুভূমিতে ক্যাকটাসটা খুব দেখা যায়। ক্যাকটাস তৈরি করার জন্য এখান থেকে একটা রেক্টেঙ্গেল আমরা ড্র করতে পারি। এখান থেকে এটাকে একটু বামে নিয়ে আসি, এটাকে এই পয়েন্টটাকে সিলেক্ট করে একটু বামে নিয়ে আসি, এই পয়েন্টটাকে সিলেক্ট করে একটু ডানে নিয়ে আসি, টোটাল দুইটাকে সিলেক্ট করে আমরা একটু এভাবে কার্ভ করে নিতে পারি। ক্যাকটাসের কালার কি হয়? ক্যাকটাসের কালার হয় সবুজ। সো আমরা সবুজ একটা কালার নিয়ে নিলাম। এরকম সবুজ কালার নেওয়ার পরে ক্যাকটাসের গায়ে ছোট ছোট ডোরা কাটা থাকে, তাই না, দাগ দাগ থাকে। এবং এই ক্যাকটাসে আরও কয়েকটা জিনিস থাকে, এই যে এরকম দিয়ে যদি আমি এরকম একটা শেপ তৈরি করে নিই, এভাবে যদি আপনি একটা শেপ তৈরি করে নেন, এবং একইভাবে যদি আপনি এখানে একটা শেপ তৈরি করে নেন, এভাবে একটা শেপ তৈরি করে নিলাম। নেওয়ার পরে আমরা এই পয়েন্ট দুটাকে সিলেক্ট করে একটু রাউন্ডেড করে নিই, এরকম এই পয়েন্টটাকে সিলেক্ট করে একটু রাউন্ডেড করে, বা এই পয়েন্টটা কর্নারও থাকতে পারে, বাট সাথে একটু রাউন্ড করে নিই, এই পয়েন্টটাকে সিলেক্ট করে একটু রাউন্ড করে নিই, দ্যাটস ইট। একইভাবে এই পয়েন্ট দুটাকে সিলেক্ট করে আমরা একদম রাউন্ড করে নিব যতটুকু সম্ভব। এই পয়েন্টটাকে সিলেক্ট করে এই পয়েন্টটাকে সিলেক্ট করে আমরা রাউন্ড করে নিব, এই পয়েন্টটাকে সিলেক্ট করে হালকা একটু রাউন্ড করে নিব, দ্যাটস ইট। এবং এই দুটাকে সিলেক্ট করে আমরা একটু লম্বাটে করে নিতে পারি, এরকম, নো প্রবলেম, থাকুক এরকম, নো প্রবলেম। এখন আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে গিয়ে এখানে ক্যাকটাসের গায়ে অনেক ডোরা কাটা দাগ থাকে, এটা তো আপনারা জানেন, কাটা কাটা থাকে, কাটা গাছ। সো এখানে আমরা কিছু ডোরা কাটা অ্যাড করে দিতে পারি। এখানে আমরা ক্লিক করে এটার কালারটা আমরা একটু এই কালারটা অ্যাড করে দিই, বা একটু লাইট কালার অ্যাড করে দিই, লাইট কালার অ্যাড করে নিলাম, লাইট কালার অ্যাড করে এটাকে ছোটো করে ফেলি, ছোটো করে আমরা এখান থেকে কয়েকটা কালার অ্যাড করে দিই। র্যান্ডম, কোনো গাইডলাইন নেই, 3-4টা কালারকে একসাথে সিলেক্ট করে র্যান্ডম কালার দিয়ে দিব, র্যান্ডম
লাইনগুলো সার্কেলগুলো একটু ছোটো বড় করে দিলেও খারাপ লাগবে না। সো আমি এভাবে দিলাম, আপাতত বেসিক এভাবে দিয়ে দিলাম। দেওয়ার পরে এই টোটাল জিনিসটাকে সিলেক্ট করে আমি একটা গ্রুপ করে ফেলি, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেললাম। ওকে, গ্রুপ হয়ে গেল। এখন আমরা চাইলে আরও কিছু কাটা কাটা দিতে পারি। আমরা এখানে চাইলে এখানে এইভাবে করে পেন টুল দিয়ে কিছু কাটা ড্র করতে পারি। এটার স্ট্রোক কালারটা আমরা ইয়েলো করে দিতে পারি, ইয়েলো করে দিলাম। বা কাটাগুলার কালারটা আমরা একটু ডার্ক করে দিতে পারি। এখান থেকে স্ট্রোক সাইজটা একটু বাড়িয়ে দেন, 10 করে দেন। এবং কালারটাকে ইয়েলো না করে আপনারা ব্রাউন করে দিতে পারেন, ব্রাউন কালার দিতে পারেন। এভাবে করে আমরা বিভিন্নভাবে লাইন ড্র করে আমরা ছোটো ছোটো লাইন ড্র করে, এভাবে লাইন ড্র করে আমরা বিভিন্ন কাটা, এটা যে কাটা গাছ এটা বোঝানোর জন্য বিভিন্ন ড্র আমরা করতে পারি। হালকা হালকা ড্র করে দিতে পারেন, নো প্রবলেম। ছোটো ছোটো ড্র করে দিতে পারেন, যেভাবে ইচ্ছা, যেভাবে আপনার ভালো লাগে সেভাবে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এটার জন্য কোনো গাইডলাইন নেই, নিজের মতো করে ভালো লাগার মতো করে দিতে থাকবেন। দু একটা দাগ বাইরে গেলেও অসুবিধা নেই। সো মোটামুটি আমরা আমাদের একটা ক্যাকটাস তৈরি করে ফেললাম। ওকে, এবার এই টোটাল ক্যাকটাসটাকে সিলেক্ট করে আমরা এই যে এটাকে গ্রুপ করলাম, গ্রুপটাকে আনগ্রুপ মানে ডিসিলেক্ট করে বাকি যেই লাইনগুলো আমরা ড্র করেছি এগুলোকে আমরা এক্সপান্ড করে নিব। এক্সপান্ড করে ওকেতে ক্লিক করে দিলাম। এবার কাটা প্লাস এই যে আমার ক্যাকটাস টোটালটাকে সিলেক্ট করে গ্রুপ করে নিব। কন্ট্রোল জি দিয়ে আমি গ্রুপ করে নিলাম। গ্রুপ করে আমি এটাকে আমার এই জায়গাটায় বসাই দিই। একটা সেকেন্ড, এই টোটাল জিনিসটাকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করে এটাকে ডিসিলেক্ট করে ফেললাম। ডিসিলেক্ট করে আমি অবজেক্ট থেকে এক্সপান্ড করে নিব। এক্সপান্ড করে নিলাম, কন্ট্রোল প্লাস জি দিয়ে গ্রুপ করে নিলাম। এবার যদি আমি এটাকে সরাই, ওকে এবার ঠিক আছে। এবার এই টোটাল জিনিসটাকে সিলেক্ট করে আপনাদেরকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিতে হবে। এবার আপনি ক্যাকটাসটাকে এখানে নিয়ে আসেন, নিয়ে এসে আমরা এখানে বসাই দিব ছোট্ট করে। ওকে, সো আমি ক্যাকটাস গাছটাকে এখানে বসাই দিলাম। বসাই দেওয়ার পরে আমরা যে কাজটা করবো এটাকে আবার নিয়ে আসবো, নিয়ে এসে এটাকে আনগ্রুপ করবো। আনগ্রুপ করে ফেললাম। কাটা গাছগুলোকে ফেলে দিই, এই ডটগুলো আছে ডটগুলো থাকুক, কোনো প্রবলেম। এটাকে আমি মার্চ করে ফেলি। মার্চ করে এটার কালারটা আমি দিয়ে দিব হচ্ছে এই কালারটা, বা ব্রাউন কালারও দিয়ে দিতে পারি। ব্রাউন কালারটা দিয়ে দিই। ব্রাউন কালার দিয়ে আমি এবার এটাকে কী করবো, এই পজিশনে রাখবো। এই পজিশনে রাখলাম। রাখার পর আমি এটাকে কী করবো, রিফ্লেক্ট করে ফেলবো। এই যে রিফ্লেক্ট টুলটা কোথায় আছে, এই যে এখানে। আমি এটাকে এইভাবে রিফ্লেক্ট করে উল্টাই দিলাম। উল্টাই দেওয়ার পরে আমি এটাকে রাখলাম এই জায়গায়, এই পজিশন বরাবর। এটার একটা শ্যাডো, সূর্যের ছায়া পড়বে। ছায়াটা কোন দিকে পড়বে, এই বরাবর ছায়াটা পড়বে, রাইট? সো এই বরাবর যদি ছায়াটা পড়তে চায় তাহলে আমার শ্যাডোটাকে একটু ট্রান্সফর্ম করতে হবে। রাইট ক্লিক করে ট্রান্সফর্মে ক্লিক করে শেয়ার যে অপশনটা রয়েছে এই শেয়ার অপশনে ক্লিক করব। শেয়ার অপশনে ক্লিক করে আমি এটাকে হরিজন্টালি একটু মুভ করে দেখব এবং প্রিভিউ বাটনটা অ্যাড করে দেবো। সো আই গেস দিস ওয়ান ইজ নট ব্যাড। এভাবে যদি আমি রাখি শ্যাডোটা এবং এটাকে যদি আমি একটু এইভাবে রাখি, আমার মনে হয় দিস ওয়ান ইজ নট ব্যাড। এভাবে রেখে আমি ওকে ক্লিক করে দিলাম। এই জায়গাটায় আমি আমার এই ক্যাকটাসটা বসাই দিলাম। বসাই দেওয়ার পর এটার কালারটা অনেক বেশি ডার্ক আছে, এটাকে আমরা হালকা একটু ব্লার করে দিতে পারি। এখান থেকে ব্লারে যে আমরা গসিয়ান ব্লারে ক্লিক করে হালকা একটু ব্লারিনেসটাকে একটু বাড়িয়ে দিব, হালকা। দ্যাটস ইট। ওকে ক্লিক করে দিলাম। এবার এই শ্যাডোটার কালারটাকেও আমরা এখান থেকে অপাসিটিতে যে আমরা একটু কমাই দিতে পারি, 50% করে দিতে পারি। এবার এটাকে আমরা উপরের দিকে নিয়ে আসি। অলরাইট, সো এখানটাতে আমরা আরেকটু শ্যাডো অ্যাড করে দিতে পারি। শ্যাডোটা কীভাবে অ্যাড করবো, এখানে ক্লিক করলাম। ক্লিক করে আমি এই বরাবর একটা ড্রপ রাখলাম। রেখে এটার কালারটাকে, এটার অপাসিটিটাকে আমি একটু কমাই দিলাম। কমাই দিয়ে এটার সাইজটাকে একটু ছোটো করে দিই। দিয়ে আমি এটাকে ব্লার করে দিতে পারি, ব্লার, গসিয়ান ব্লার। এটার কালারটাকে আমি একটু ব্ল্যাক করে দিতে পারি। এটার অপাসিটিটাকে একটু বাড়িয়ে দিতে পারি। এটাকে আমি উপরে দিয়ে আসি। এবং
এটার যে কালারটা রয়েছে, এই যে কালারটা, এই কালারটাকে আমরা একটু গ্রেডিয়েন্ট কালার অ্যাড করলে আমার মনে হয় খারাপ লাগতো না, ভালোই লাগতো। করতে পারেন আপনারা, গ্রেডিয়েন্ট কালার অ্যাড করতে পারেন, নো প্রবলেম। সো আমি আপাতত আর কিছু করছি না, যেভাবে আছে অ্যাজ ইট ইজ আমি রেখে দিলাম। সো এখন দেখেন এটা একটা মরুভূমির একটা সিনারিও তৈরি হয়ে গেছে, তাই না? এই টোটাল জিনিসটা একটা মরুভূমির সিনারিও তৈরি হয়ে গেছে না? এবার আমি কি করবো দেখেন, এবার এই যে এখানে যেই বাহিরের যেই বা ভেতরের যেই শেপটা রয়েছে, এই যে ব্লু কালারের যে শেপটা রয়েছে, এই ব্লু কালারের শেপটাকে আমি একটা কপি করে নিয়ে আসলাম অল্টার প্রেস করে। অল্টার প্রেস করে কপি করে নিয়ে এসে আমি এবার এখানে একটা সার্কেল ড্র করে এই দুটাকে সিলেক্ট করলাম। এখান থেকে আমার যেই ইনার গ্লোটা ছিল এটা ফেলে দিব, সরি কন্ট্রোল জেড দিলাম। ইনার গ্লো যে অপশনটা ছিল সেটা আমি ডিলিট করে দিব, ইনার গ্লো সিলেক্ট করে ডিলিট করে দিলাম, ইনার গ্লোটা থাকবে না। এই দুটোকে সিলেক্ট করে আমি এখান থেকে কম্পাউন্ড করে নিলাম, ইউনাইট করে নিলাম। এবার আমি যে কাজটা করবো সেটা হচ্ছে কি, এই টোটাল জিনিসটাকে আমি এখানে রেখে, এই বরাবর রেখে, আমার যতটুকু এরিয়া সম্ভব হয় আমি রেখে আমি কী করবো, সিলেক্ট করবো সবগুলোকে। সিলেক্ট করে রাইট ক্লিক করে ক্লিপিং মাস্ক তৈরি করবো। তো এখানে আচ্ছা একটা বিষয়, সবগুলো জিনিস সিলেক্ট করে কন্ট্রোল ক্লিপিং মাস্ক তৈরি করে দেবো। তাহলে আমার ইমেজটা কি হবে, এই ক্লিপিং মাস্কের ভেতরে আমার ইমেজটা চলে আসবে। চলে আসার পর আমি এবার আমার ইমেজটাকে সিলেক্ট করে আমি এই জায়গাটায় বসাই দিই। সো আমার ইমেজটা এখানে বসে গেছে। এবং একটা বিষয় আপনারা লক্ষ্য করেন যে এই যে ক্যাকটাসের যে শ্যাডোটা, গসিয়ান ব্লাডটা আমি দিয়েছি ক্যাকটাসের, গসিয়ান ব্লাডটা দেখেন খুব বেশি ব্লাড হয়ে গেছে। কারণ কি? কারণ হচ্ছে যখন ছোট করা হলো অবজেক্টটা, তখন এই অবজেক্টটা গসিয়ান ব্লাডটা বেশি হয়ে গেছে। সো এটা গসিয়ান ব্লাডটা আমরা একটু কমাই দিই, ওকেতে ক্লিক করে দিলাম। ঠিক একইভাবে এখানে যে গসিয়ান ব্লাডটা ছিল সেটাও আমরা একটু কমাই দিব। সো আমার এখানে একটা স্টেজের ছবি আমি এখানে বসাই দিতে পারলাম। আমরা পারবো এই কাজটুকু করতে পারবো সবাই? দেখতে সুন্দর লাগছে না? হ্যাঁ জি ভাইয়া পারবো। এই কাজগুলো খুবই সহজ এবং এই কাজগুলোর খুব মজার, এবং আপনারা জেনে খুশি হবেন যে এই কাজগুলোর প্রাইসিং আসলে অনেক হাই। এগুলোর মিনিমাম প্রাইসিং শুরু হয় আপনার $120-150 থেকে শুরু হয় প্রাইসিং। এগুলোর ম্যাক্সিমাম প্রাইসিং হয় আপনার $750, $500, কোনো কোনো সময় $400 পর্যন্ত এই ধরনের গেমের ইউআই ইউএক্সের এলিমেন্টগুলো ডিজাইন করে দিতে হয়। এই যে আপনি যে জিনিসটা ডিজাইন করে দিলেন, এটা ফটোশপে করা সম্ভব? ফটোশপে সম্ভব ভাই, কিন্তু কষ্ট করতে হবে, কিন্তু ইলাস্ট্রেটর এটা অনেক মানে সহজ। ফটোশপেও সম্ভব, বাট অনেক কষ্ট করতে হবে। আর আরেকটা বিষয় লক্ষ্য রাখবেন, ফটোশপ কিন্তু আপনার ভেক্টরাইজড না, ওটা হচ্ছে রাস্টারাইজড, মানে ওটা হচ্ছে পিক্সেলের উপরে ডিপেন্ড করে। বাট ইলাস্ট্রেটরের একটা সুবিধা হচ্ছে এটা ভেক্টরাইজড। আপনি যত ইচ্ছা তত ইমেজটাকে জুম করবেন, ইমেজটা কি হবে না, ফাটবে না। দেখেন ইমেজটা কি ফাটছে? ফাটবে না। যত ইচ্ছা তত আপনি জুম করতে পারবেন, 1 পিক্সেলও সে ফাটবে না। কারণ কি? এটা ভেক্টর। এটা একটা বড় বেনিফিট আমাদের গেম ডিজাইনের ক্ষেত্রে। গেমের ক্ষেত্রে আমরা ইলাস্ট্রেটরটাকে বেশি প্রেফার করি, কারণ গেমের এলিমেন্টগুলো কি হয়, একটু কমপ্লিকেটেড। এই যে আমরা এই পাথ টুল, তারপর শেপ বিল্ডার টুল, এই টুলগুলো কিন্তু আমরা ফটোশপে পাবো না। সো যেহেতু আমরা ফটোশপে পাবো না, সো আমাদের এই কাজগুলো করা আমাদের জন্য খুব ডিফিকাল্ট হয়ে যাবে। ফটোশপের আরেকটা প্রবলেম হচ্ছে, ফটোশপ হচ্ছে লেয়ার বেসড একটা প্ল্যাটফর্ম। সো ওই লেয়ার বেসড আপনার লেয়ার সামলাতেই আপনার সময় চলে যাবে, অনেক সময় অতিবাহিত হয়ে যাবে। সো এই কারণে আমরা ইলাস্ট্রেটরে কাজগুলো করব। করার পরে আমরা প্রোটোটাইপ যখন দিব, তখন আমরা এগুলোকে কপি করে এক্সডি অথবা ফিগমা অথবা এক্সিওরে নিয়ে যেয়ে আমরা প্রোটোটাইপ তৈরি করে ফেলবো। প্রোটোটাইপ কি করবে আমাদেরকে? প্রোটোটাইপ করবে, আমরা এই যে গেমটা আমরা তৈরি করেছি, এটা থাকবে আমাদের স্টার্ট পেজ, রাইট? স্টার্ট পেজে আসার পরে আমার প্রোটোটাইপের মাধ্যমে আমি এটাকে অ্যানিমেশন করতে পারবো, এটা ঘুরতে পারবে। এই যে শেপটা রয়েছে, এই শেপটা ঘুরবে, চারপাশে ঘুরতে থাকবে। তাহলে দেখতে মনে হবে কি এটা একটা অ্যানিমেটেড ব্যাকগ্রাউন্ড। একইভাবে এই প্লে নাও বাটনটাতেও আপনি একটু পপ আপ বা জুম ইন জুম আউট করতে পারবেন। যখন কেউ এই প্লে নাও বাটনে ক্লিক করবে প্রোটোটাইপে, তখন অটোমেটিক আপনাকে এই পেজে নিয়ে আসবে। এই পেজে নিয়ে আসার পর এগুলা কোনোটাই সিলেক্ট অবস্থায় থাকবে না, এরকম থাকবে।
এরকম থাকবে। তো সিলেক্ট ইউর স্টেজ, এখানে আপনাকে একটা ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে যে তুমি তোমার স্টেজটা সিলেক্ট করো। কেউ যদি ডেজার্টে ট্যাপ করে, ক্লিক করে, সাথে সাথে তার এখানে এই যে টিক মার্কটা এখানে ভিজিবল হবে, শো হবে। তার মানে কি, সে বুঝতে পারবে যে আমার এটা এখন সিলেক্টেড অবস্থায় আছে। তারপরে সিলেক্টেড অবস্থায় যখন থাকবে তখন সেই স্টার্ট নাও বাটনে যদি ক্লিক করে তাহলে তাকে নিয়ে যাবে গেম পেজে। আমি কি বুঝাতে পেরেছি? হ্যালো? হ্যাঁ ভাই বুঝতে পারছি। তো ডেজার্টে যাওয়ার পরে আমাদেরকে নিয়ে যাবে স্টেজে, তখন আমাদেরকে স্টেজটা ডিজাইন করে দিতে হবে। এখানে একটা গেমের ক্ষেত্রে অনেকগুলা কাজ, অনেক এলিমেন্ট। এটা তো খুব সহজ একটা বা সিম্পল একটা গেম দেখাচ্ছি আপনাদেরকে। আপনারা যদি একটু গুগল করেন দেখবেন এক একটা গেমের পেছনে হাজার হাজার এলিমেন্ট থাকে, হাজার হাজার। কিছু কিছু গেম আছে এমন যে কন্টিনিউয়াস প্রসেস। আপনারা যদি কোনো গেম কোম্পানির সাথে ইনভলভ হয়ে যেতে পারেন একবার, ট্রাস্ট মি, এই কাজগুলো কন্টিনিউয়াস প্রসেস। সে আজকে একটা স্টেজ তৈরি করলো, কালকে ওর মনে হলো আরেকটা ডিফারেন্ট স্টেজ তৈরি করবে। আর একটা নতুন স্টেজ তৈরি করতে গেলেই তখনই আপনার বাজেট চলে আসবে $250, $300 মিনিমাম। ওকে, ম্যাক্সিমাম অনেক হয়, $1500 পর্যন্ত হয়, এরকমও আছে। এই গেমের কাজগুলো সবচেয়ে বেশি পাওয়া যায় হচ্ছে freelancer.com এবং upwork.com। এই দুইটা জায়গায় গেমের কাজগুলো অনেক বেশি পাওয়া যায়। ফাইবারে গেমের কাজগুলো আমি করতে একটু মানা করি, পাওয়া যায় না তা না, ফাইবারেও আপনারা সার্চ করলে পাবেন। গেমের অনেক কাজ আছে, গেম ইন্টারফেস, গেম ইউআই, তারপর গেম এলিমেন্ট ডিজাইন, গেম স্টেজ ডিজাইন, এগুলো সার্চ করলে অনেক পাবেন। কিন্তু অসুবিধাটা কোথায়, নতুন ডিজাইনারকে দিয়ে আসলে গেম ডিজাইন করতে চায় না বায়াররা। প্রথম কথা হচ্ছে এটা। সেকেন্ড কথা হচ্ছে ফাইবারের পেমেন্টটা আপনারা অলরেডি জানেন যে অন্যান্য প্ল্যাটফর্ম থেকে তুলনামূলকভাবে ফাইবারে পেমেন্ট কম হয়। সো কম পেমেন্টে আসলে এত বড় কাজ করাটা আমাদের জন্য একটু চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায়। সো এই কারণে আমরা চেষ্টা করি যে আমরা ফ্রিল্যান্সার এবং আপওয়ার্কে আমরা এই গেমের ডিজাইনগুলো করার চেষ্টা করব। ফাইবারে যদি পেয়ে যাই কাজ, অবশ্য ফাইবারেও করতে পারি, নো প্রবলেম। আচ্ছা, সো এতটুকু প্রসেস সবাই বুঝতে পেরেছেন কিনা, কোনো কনফিউশন আছে কিনা? না ভাই বুঝতে পারছি। আমি যদি বলি আপনাদেরকে এরকম একটা ডিজাইন করে দিতে, আপনারা পারবেন না এরকম সেম টু সেম একটা ডিজাইন করে দিতে? ইনশাআল্লাহ ভাই, ইনশাআল্লাহ পারবো। কাজগুলো খুবই সহজ, বাট একটু ধৈর্য নিয়ে কাজগুলো করতে হয়। এখন আপনাদের যা কিছু দেখাবো সবগুলোই আপনাদের মনে হবে পারবেন, কারণ কি, আপনারা টুলস, আপনারা সিস্টেম, আপনারা ইফেক্ট সব কিছুই মোটামুটি এখন জানেন। এখন কাজ হচ্ছে গিয়ে আপনাদের স্কিলটাকে অ্যাপ্লাই করা। আপনাদের স্কিলটাকে অ্যাপ্লাই যখন করতে যাবেন তখন দেখবেন যে ডিফারেন্ট প্রবলেম ফেস করছেন, ডিফারেন্ট ঝামেলা পোহাচ্ছেন। এই ঝামেলাগুলো সলভ হয়ে যাবে আস্তে আস্তে প্র্যাকটিস করার মাধ্যমে। ওকে, সো ইনশাল্লাহ নেক্সট উইক আপনারা প্রত্যেকেই এই দুইটা পেজ ডিজাইন করে ফেলবেন। এরকম একটা ইন্টারফেস, একটা ক্যারেক্টার তৈরি করে ফেলবেন, কারণ এই ক্যারেক্টারটা আমাদের লাগবে। আমাদের গেমটা খেলবে কে? এই ক্যারেক্টারটাই গেম খেলবে, মানে এই ক্যারেক্টারটাকেই আমরা নড়াচড়া করানোর মাধ্যমে গেমটা প্লে করব। সো এই কারণে এই গেমটার জন্য গেমের মেইন ক্যারেক্টার হচ্ছে এইটা। সো এই ক্যারেক্টারটা আপনারা তৈরি করে ফেলবেন, একটা স্টার্ট পেজ তৈরি করবেন, একটা স্টেজ সিলেকশন পেজ তৈরি করবেন, দ্যাটস ইট। এরপরে আস্তে আস্তে আমরা বাকি তিনটা স্টেজ তৈরি করে ফেলবো, একটা বিগ স্টেজ তৈরি করব। ঠিক আছে, একটা দেখাই দিলে আমার মনে হয় বাকিগুলো আপনারা সবাই পারবেন। আমি যেমন ওটা ডেজার্টটা তৈরি করেছি আমার নিজের আইডিয়া অনুযায়ী। আপনি ক্যাসেল লিখে সার্চ করেন গুগলে, ক্যাসেল দেখতে কীরকম হয়। আপনার যদি ধারণা না থাকে যে একটা ক্যাসেল বা একটা রাজপ্রাসাদ কেমন হয় দেখতে, আপনি এখানে ক্যাসেল ভেক্টর লেখেন, ক্যাসেল ভেক্টর লিখে সার্চ করেন, এখানে অনেক ক্যাসেলের ভেক্টর পাবেন, অনেক। এই যেখানে অনেক ক্যাসেল রয়েছে, যে কোনো একটা ক্যাসেল আপনি তৈরি করে ফেলেন। আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি যে এই ক্যাসেলটা তৈরি করা কি খুব বেশি কঠিন হবে, এই ক্যাসেলটা, কিংবা এই ক্যাসেলটা তৈরি করা কি খুব বেশি কঠিন হবে? এগুলো ক্যাসেল তৈরি করতে পারবো আমরা? জি ভাই, পেন টুল দিয়ে ইজিলি পারবো। পেন টুল অথবা আমরা আমাদের বিভিন্ন শেপ টুল, বা যদি এত কমপ্লিকেটেড আপনারা না পারেন, আপনারা সিম্পল ভাবে তৈরি করেন, এই জিনিসটা তৈরি করেন। এটা তৈরি করা খুবই সহজ, এটা তৈরি করা খুবই সহজ একটা বিষয়। এই ক্যাসেল এটা ভাই শেপ দিয়ে পারবো, শেপ দিয়েই পারবো, শেপ দিয়েই পারা সম্ভব। এগুলো খুব বেশি কঠিন কাজ না আসলে। যেমন এই ক্যাসেলটা যদি আপনাদেরকে বলা হয়, এটাও পারবেন। আমি আপনাদেরকে দেখাই দিব, বাট আমি আপনাদের কাছে অনুরোধ করবো, আমি তো দেখাই দিতে পারি, চাইলেই দেখাই দিতে পারি। এখানে দেখেন, এখানে এই একটা শেপ একবার তৈরি করবেন, এরপরে কি আর তৈরি করা লাগবে না। এটাকেই কপি করে ছোট করে পেস্ট করে দিবেন, একটু রোটেট করে দুই পাশে বসাই দিবেন। এই দুটাকেই আবার কপি করে এখানে বসাই দিবেন, একটু বড় করে বসাই দিবেন, তাহলেই কিন্তু এই জিনিসটা তৈরি হয়ে যাচ্ছে। এখানে এটা একবার তৈরি করে এটাকে ডুপ্লিকেট করে এখানে আবার বসাই দিবেন। খুব বেশি কষ্ট না, সহজ কাজ। ঠিক আছে,
আপনারা একটু প্র্যাকটিস করেন, আমার মনে হয় এগুলা প্র্যাকটিস করলে পারবো ইনশাল্লাহ। সো আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আপনারা সবাই একটু প্র্যাকটিস করবেন। এবং আরেকটা বিষয় বলি, এইগুলার প্র্যাকটিস করলে হবে কি আপনার লোগো ডিজাইনিং এর কনসেপ্টগুলোও কিন্তু খুব ভালো ক্লিয়ার হয়ে যাবে। আপনি একটু আইকন বেসড, আপনি ডিফারেন্ট ডিফারেন্ট কঠিন কিছু লোগো আপনি তৈরি করতে পারবেন। আপনার ভেতরে সেই কনফিডেন্সটা গ্রো হয়ে যাবে যে হ্যাঁ, আমি যেহেতু এই ক্যাসেলটা বানাতে পেরেছি, সেহেতু এখানে দেখেন এই যে ক্যাসেল নামে একটা লোগো আছে, দেখেন এইরকম লোগো আমি তৈরি করে ফেলতে পারবো, তাই না? আমি যেহেতু ডেজার্টের এই যে একটা ক্যাকটাস দিয়ে যদি আমি কোনো একটা আইকন ক্যাকটাস যদি আমি ড্র করতে পারি, তাহলে এই ক্যাকটাস রিলেটেড যে কোনো আইকন বা যে কোনো লোগো আমি তৈরি করতে পারবো। এরকম একটা কনফিডেন্স আস্তে আস্তে দেখবেন আপনাদের ভেতরে চলে আসছে। যে কোনো ডিজাইন দেখলেই মনে হবে যে এটা আমি পারবো। এটা একদিনে হবে না, এটা আস্তে আস্তে ডে বাই ডে আপনার এটা ডেভেলপড হবে। যেমন এই যে এখানে একটা ক্যাসেল লোগো টাইপের, এটাকে যদি আপনি একটা লোগো বানা হিসেবে কাউন্ট করেন, লোগো হতে পারে, তাই না? এখানে এরকম একটা শেপ তৈরি করে এখানে একটা শেপ দিয়ে এখানে টেক্সট লিখে দিলেন, এটাও একটা লোগো, তাই না? সো এই হচ্ছে গিয়ে বিষয়। আপনারা সবাই একটু বেশি বেশি প্র্যাকটিস করবেন। জি বলেন। ভাই একটা পার্সোনাল একটা কোশ্চেন করি। জি বলেন। ভাই আপনি তো প্রায় 10 ইয়ার্স ধরে কাজ করছেন এই ফ্রিল্যান্সার এই সাইটটায়, হ্যাঁ ভাইয়া এরকম কি আছে আপনার এমন একটা মান ছিল যে মান্থে অনেক একটা হাইয়েস্ট একটা ইনকাম আসছে, একটা মাসের একটা কি বলা যায় যে একটা মাসে এত ছিল একটা ইনকাম? আচ্ছা, একটা মাসে একটা ইনকাম ছিল। আচ্ছা আমি বলি, একটা মাসে আমার যেটা হয়েছিল ওটা ছিল আমার জন্য ডিজাস্টার। এটা ছিল 2016 or 17ই হবে খুব সম্ভবত, না যেন 16 এরকম, আমার ঠিক খেয়াল নেই। বাট জানুয়ারি মাস ছিল, ডিজাস্টার একটা মাস ছিল। সেটা কি আমি একটু বলি, আমার মানে অ্যাকাউন্টে একদিনে আপনার প্রায় 8টা অর্ডার আসছে এবং প্রত্যেকটা অর্ডারই ছিল আপনার 200+, এবং প্রত্যেকটা অর্ডারই ছিল আপনার বিগ বিগ অর্ডার। এবং ডেডলাইন, মজার ব্যাপার হচ্ছে ডেডলাইনগুলো এক সপ্তাহের মধ্যে আপনার এই সবগুলো অর্ডার কমপ্লিট করে দিতে হবে, ঠিক আছে? সো একটা অর্ডার ছিল আমার লাইফের সবচেয়ে, আমি হাইয়েস্ট যে অর্ডারটায় কাজ করছি আমার এ পর্যন্ত, ওটা ছিল $700 একটা কাজ করেছিলাম। ওই অর্ডারটা ওই মাসেই ওই টাইমটাতেই আসছে। সো অনেকগুলো অর্ডার মিলায় আমি পুরো ডিজাস্টারের মধ্যে পড়ে গিয়েছিলাম। তো তখন আমাকে যেটা করতে হয়েছে ইনস্ট্যান্ট, আসলে আমি একা আমার পক্ষে অতগুলো বড় প্রজেক্ট এত শর্ট টাইমের মধ্যে আমার কমপ্লিট করা সম্ভব ছিল না। তখন আমি যেটা করেছিলাম ইনস্ট্যান্ট আমার ওই যে টিমের কথা যেটা বললাম, ওই টিমের কয়েকজন মেম্বারের সাথে তখন আমি নতুন মাত্র পরিচয় হই। তখন আমার তাদের সাথে টুকটাক পরিচয়, কথাবার্তা, হাই হ্যালো হতো ফেসবুকে। তো তাদের সাথে আমি ডেকে তাদেরকে আমার সাথে বসায়, দেন আমার বাসায় বসে, তখন আমার পার্সোনাল কোনো অফিস ছিল না, আমি জব করতাম একটা জায়গায়। সো তখন আমার কোনো পার্সোনাল নিজস্ব কোনো অফিস ছিল না। তখন আমি আমার বাসায় ডেকে নিয়ে এসে বাসায় বসে আমরা টানা প্রায় 6-7 দিন ধরে আমরা 3জন মানুষ খেয়ে না খেয়ে একটানা কাজ করেছিলাম আর কি। 3-4 ঘন্টা মাত্র ঘুমাইছিলাম ওই সময়টায়। সো ওই সময়টা টাকাও আর্ন করেছি, ঠিক আছে, বাট একটা ডিজাস্টার গিয়েছে। মানে আমাদের এমন অবস্থা হয়েছে, আমার তো করতেই হবে মাস্ট, বাট আমার টিমমেটদের মধ্যে অনেকের একটু প্রবলেম ছিল, তাদের ডেডিকেশন লেভেলটা ওই রকম ছিল না আর কি। মানে অনেকেই দেখা গেছে একটু গা ছাড়া ভাব ছিল, মানে নতুন আন্ডারস্ট্যান্ডিং, মানে ফার্স্ট টাইম আপনি ধরেন আপনাকে আমি চিনি না, আপনার সাথে আমার ফেসবুকে হাই হ্যালো, আপনাকে আমি বাসায় ডেকে নিয়ে এসে রাতে বলছি আমার সাথে থাকতে হবে। মানে স্বাভাবিক না, একটা মানুষ কিন্তু মানে ইজি হতে একটু সময় লাগে। অনেকেই আছে যাদের ইজি হতে একটু সময় লাগে বা মিশতে একটু টাইম লাগে। সো ওই টাইমটাই আসলে খুব চ্যালেঞ্জিং ছিল। আরেকটা প্রবলেম ছিল, যেটা ডিভাইস নিয়ে একটা প্রবলেম ছিল ওই সময়, যে আমার একটা পিসি ছিল, ভালো এক কনফিগারেশন পিসি, বাট আমার আদার্স যে টিমমেটরা ছিল তাদের ল্যাপটপ ছিল বা কারো ডেস্কটপ ছিল, ডেস্কটপ ক্যারি করাটা পসিবল ছিল না। তখন আমার এই ডিভাইস ম্যানেজ করাটা খুবই একটা ডিজাস্টার গেছে। সো আলহামদুলিল্লাহ ওই মান্থে মোটামুটি আপনার বাংলা টাকায় যদি বলেন মোটামুটি আসছিল আর কি 6-7 লাখ টাকার মতো আসছিল। আল্লাহ। সো ওই মান্থে আরেকটা প্রবলেম হয়েছিল, আমার কয়েকটা অর্ডারও ক্যান্সেল হয়ে গেছিলো, প্রায় 9টা না 10টা অর্ডার পাইছিলাম ওই মান্থে। সো ওখানে কিছু অর্ডার ক্যান্সেলও হয়েছে, কারণ কমপ্লিট করতে পারিনি আসলে সময়ের অভাবে। সো তারপরে মোটামুটি একটা অ্যামাউন্ট আসছে, আর ওই অ্যামাউন্টটা আসার পরই আসলে আমার টিমের যেই মেম্বাররা ছিলেন তারা আমার উপরে একটু ভরসা করেছে, না কামরুলের উপরে ভরসা করা যায়। সো ওখান থেকে আসলে একটু টিমটা আস্তে আস্তে গুছিয়ে নিয়ে আসছি আর কি। এরপরে ফ্রিল্যান্স কাজ করতাম আমরা, আলাদা আলাদা যে যার বাসায় কাজ করতাম, একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছিলো আর কি, একটা বন্ডিং তৈরি হয়ে গেছিলো। সো এরপর থেকে আলহামদুলিল্লাহ এখন আমরা মোটামুটি 7 জনের টিম। এই মান্থ থেকে, আজকে থেকে অবশ্যই একজনকে আমরা হারায় ফেলছি, একজন চলে গেছে। সে হচ্ছে একটা বড় কোম্পানিতে আছে আর কি। অর্ডারগুলো জি জি বলেন। কোন মার্কেট প্লেস থেকে পেয়েছিলেন এই যে বিগ বিগ অফারগুলো? এই বিগ বিগ অফারগুলো ম্যাক্সিমাম আসছিল ফাইবার থেকে, আর কয়েকটা ছিল আপনার ফ্রিল্যান্সার থেকে।
ফ্রিল্যান্সার থেকে পেয়েছি, আবার আপওয়ার্কেও ছিল বেশ কয়েকটা, এই মিলায় ঝিলায় হয়ে গেছে আর কি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আমার ফাইবারই সব থেকে মোটামুটি ভালো অর্ডার করার জন্য। ফাইবারটা আসলে আমার কাছে মনে হয় যে বেস্ট বিগিনার লেভেলে কাজ করার জন্য, কম বাজেটে আপনি কাজ পাবেন, মানে ফাইবারটা কাজ পাওয়া যায়। মানে অন্যান্য প্ল্যাটফর্মে হয় কি আপওয়ার্কে যেমন আমরা যখন শুরু করেছিলাম 2013-14 সালে, তখন কিন্তু আপওয়ার্ক খুব ইজি ছিল। প্রতি মাসে আপনাকে 60টা করে প্রতিদিন আপনাকে হচ্ছে 60টা করে কানেক্ট দিত, আর 60টা কি, হ্যাঁ 60টা করে কানেক্ট দিত প্রতিদিন। সো আপনি ইচ্ছা মতো বিট করতে পারতেন। বাট এখন যেটা রেস্ট্রিক্টেড করে দিয়েছে, এটা আসলে খুবই প্রবলেম, আমাদের জন্য প্রবলেম। দেখা গেছে অনেক টাকা আমাদের শুধু শুধু চলে যায়, বাট আমরা কাজ পাই না, এটা একটু ঝামেলা হয়ে যায় আর কি। বাট ফাইবার থেকে রেগুলার কাজ পাওয়া যায়, ফ্রিল্যান্সার থেকে কাজ পাওয়া যায়, ফ্রিল্যান্সার থেকে ভালো কাজ পাওয়া যায়, পিপল পার আওয়ার থেকে কাজ পাওয়া যায়। যদিও আমার পিপল পার আওয়ারের লাকটা আমার খুবই খারাপ, আমি এখন পর্যন্ত পিপল পার আওয়ারে ওইরকম সময়ও দিতে পারি নাই, প্লাস কাজও ওইরকম পাই নাই। বাট ফাইবারে আমি রেগুলার মোটামুটি কাজ থাকে, একটা দুইটা করে থাকে। এই আপনাদের ব্যাচ শুরু করার পর থেকে না আমার অর্ডার কমে গেছে অনেকখানি, তবে আমার টিমমেটরা আছে বলে বেঁচে আছি। সো ভাই ওই যে আপনি বলছিলেন না ওয়েব ডেভেলপমেন্টের জন্য, হ্যাঁ হ্যাঁ বলেন। ওই যে আপনি বলছিলেন না ওয়েব ডেভেলপমেন্টের জন্য, কিসের জন্য বুঝি নাই? ওই যে ওয়েব ডেভেলপমেন্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যালো ভাইয়া, আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ। মোটা একটা আচ্ছা আমি একটু ভিডিওটা পজ করে বলতেছি। আচ্ছা ক্লাসটা শেষ করে দিলাম এখানেই, ওকে? আচ্ছা